আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বেসিক টু মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে। আমাদের ইংলিশ শিক্ষার আয়োজিত আজকের প্রথম ক্লাস। 10 দিনে আমরা গ্রামারের দুনিয়া কাঁপাবো ইনশাল্লাহ। সো আজকে আমরা পড়ব নাউন। তো যারা দেখছো সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এই বিষয়টা আমাকে এনশিওর করো। সো সবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। বোর্ডের পজিশনটা ভালো হয়নি, বোর্ডের পজিশনটি ভালো হয়নি, আমি এটা ঠিক করছি। তোমরা ততক্ষণে যারা আছো কে কোথা থেকে দেখছো আমাকে একটু ক্লিয়ার করবা এবং সবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে এটাও একটু জানাবা। ঠিক আছে, আমি একটু পজিশনটা খুব একটু সুইটেবল মনে হচ্ছিল না, একটু মোটামুটি আমি আমার মতো মুভ করেছি। হ্যাঁ, ওকে। যারা দেখছো কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা রেগুলার ক্লাস করেছে তারা উপহার স্বরূপ বইগুলো পেয়েছে। যারা বইগুলো পাওনি ভবিষ্যৎ জীবনে ইনশাল্লাহ পাবা, রেগুলার ক্লাসের বিনিময়ে অবশ্যই পাবা। আমাদের আজকের যে বিশাল একটা প্রজেক্ট ছিল সেই নিয়ে আলাপ তো অবশ্যই করতে হবে, কারণ আমরা ও তার ক্লাসই আসলে নিচ্ছি। আমাদের যে ক্লাস রুটিন ছিল, মানে 10 দিনে আমরা পুরো মাস্টার বেসিক থেকে মাস্টারের যে টপিকগুলো আছে সেগুলো আমরা পড়ব। ইংলিশ সিকার্স আয়োজিত প্রত্যেক দিন রাত 10টায় যে লাইভ ক্লাসগুলো হওয়ার কথা, ইংলিশ সিকার্স ফ্রি কোর্সের যে রুটিনটা দেওয়া হয়েছিল সেই রুটিনের আলোকে আমাদের ক্লাসগুলো। সো যারা যুক্ত আছো, এই টানা 10 দিনের যে রুটিন দেওয়া আছে সেই 10 দিনের রুটিনের ইংলিশ সিকার্সের ফ্রি কোর্সের যে 10 দিনের রুটিন দেওয়া আছে সেই রুটিনের আলোকে আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে। অবশ্যই যুক্ত হবা, কে কোথা থেকে দেখছো জানাবা এবং অবশ্যই বন্ধুদেরকেও মেনশন করতে হবে। ঠিক আছে, ক্লাসে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করতে হবে। ছেলেমেয়েরা যারাই আছো অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবা। ঠিক আছে, আজকে রাত 10টা ক্লাস। প্রত্যেক দিন যখন আমরা রেগুলার ক্লাস করব তখনই আমরা বই গিফট পাবো। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস এবং সর্বোচ্চ উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। যারাই আছো একটু বন্ধুদেরকে মেনশন দাও। এখন ক্লাসে বন্ধুদেরকে মেনশন দাও। ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন দাও আর ক্লাসটা একটু শেয়ার করো এবং ক্লাসে অবশ্যই একটা রিয়্যাক্ট করো, না হলে ক্লাসটা রিচ করে না। আচ্ছা, যারা আছো ক্লাসটা অবশ্যই একটা ক্লাসটা যে কাজটা করতে হবে অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন দিতে হবে। আজকে থেকে প্রথম ক্লাস শুরু। সো অনেক স্পেশাল অবশ্যই হতে যাচ্ছে। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করো। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি। দাঁড়াও আমি ক্লাসটা শেয়ার করি আমাদের গ্রুপগুলোতে, তাহলে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে। যারা আছো অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন করো। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো, কারণ আমরা চাই যে আমাদের ক্লাসগুলো সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী দেখুক। আচ্ছা, আমাদের কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করার মনে হয় কিছু আছে বলে মনে হচ্ছে না। আমরা প্রতিদিন ইংলিশ সিকার্স পেজে প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে, এই হচ্ছে আমাদের টানা 10 দিনের একটা রুটিন ছিল ইংলিশ সিকার্স পেজে। আজকে ফার্স্ট ক্লাস হবে নাউনের ওপর, তাই না? আজকে ফার্স্ট ক্লাস হবে নাউনের ওপর, একদম জিরো থেকে। তো একদম জিরো থেকে ফার্স্ট ক্লাস। সো আমাদের ইংলিশ সিকার্স আয়োজিত সবাই ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা অবশ্যই, তাহলে প্রত্যেক দিন আসলে লাইভ ক্লাসগুলো করতে পারবা। যারাই যুক্ত আছো ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকতে হবে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকতে হবে। এবং 58 পৃষ্ঠার যে ভোকাবুলারি পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ অবশ্যই প্রয়োজন। সেই পিডিএফ ছাড়া কিন্তু আসলে ভালো করা মুশকিল, একেবারেই ভালো করা সম্ভব না। সো পিডিএফ অবশ্যই পিডিএফ পড়তে হবে। ওকে, সো আমাকে একটু ভালো দেখা যাবে না, কারণ আমি যদি আর একটা বেশি লাইট লাগাই সো তখন যে ঘটনাটা ঘটবে যে আমাকে প্রচুর আলোকিত দেখা গেল, বোর্ড ভালো দেখা যাবে না। এখন হচ্ছে বোর্ড ভালো দেখা যাবে, আর হচ্ছে যেটা হবে সমস্যা যে আমাকে একটু কম দেখা যাবে। সো এটা কোনো ম্যাটার করে না। আমরা মূল যে, হ্যাঁ, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, সোহেল, রিয়ামণি, আলপনা গাইবান্ধা থেকে, ঢাকা থেকে আছে মোহাম্মদুল্লাহ, শামস, শিরিন আছে আমার সাথে, তানভীর আছে, আমার টপ ফ্যান বিথি আছে, অনেকেই আমার সাথে যুক্ত আছে। সো সকলকে স্বাগত জানিয়ে আমাদের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এই যে আমাদের 10 দিনের ক্লাস রুটিন ছিল, 10 দিনে আজকে 2 অক্টোবর ফার্স্ট ক্লাস।
আজকে প্রথম ক্লাস 2 অক্টোবরে আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে 10 দিনের ক্লাস রুটিন ইংলিশ সিকার্স পেজে। যারাই দেখছো আজকে আমরা ফার্স্ট ক্লাস করব, প্রথম ক্লাস আজকে, ঠিক আছে, প্রথম ক্লাস। সো প্রথম ক্লাস যারা আছো আমরা আরও কিছুক্ষণ একটু অপেক্ষা করি, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দাও এবং সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও। অবশ্যই ফ্রি ক্লাস করলে আমরা যে এই যে আজকে যে বই যেরকম গিফট করা হলো এভাবে বই গিফট করা চলতেই থাকবে, ঠিক আছে। আজকের রাত 10টার ক্লাস, প্রত্যেক দিন রাত 10টায় শুরু হয় ক্লাস, প্রত্যেকটা হয় ইংলিশ সিকার্স পেজে। আচ্ছা, তো যারা আছো ওকে ওকে, অনেকেই যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা কি পড়বো? নাউন। চলো আমরা নাউনের পড়াশোনায় ঢুকে যাই, আর আমরা দেরি করব না। অনেক ধন্যবাদ সবাইকে যারা বন্ধুদেরকে মেনশন করছো। আমি বেশি কমেন্ট পড়বো না, তোমরা মূল পড়াশোনা হচ্ছে আমাদের ক্লাস, সো ক্লাসে আমরা ফোকাস করব। চলো, আমাদের প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স পেজে হয়, প্রত্যেকটা ক্লাস। আমরা আজকে পড়তে চেয়েছিলাম কি? নাউন, ঠিক আছে, আমরা পড়তে চেয়েছিলাম নাউন। সো যারা আছো খেয়াল করো, নাউনের আলোচনায় আমরা বেসিকলি কি জানি? আসলে নাউনের আলোচনায় আমরা সবাই কি জানি? যে কোনো কিছুর নামকে বেসিকলি নাউন বলে না, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা নাউন বলে না, এটা তুমি আমি সবাই জানি। কিন্তু এক্সেপশনাল কি? যেমন ইউনিভার্সিটি একটা নাউন, যেমন ঢাকা একটা নাউন, তো এগুলো নাউন। বাট এইগুলো বাদে কি বেসিকলি কোনো নাউন হয় না? অবশ্যই হয়। সেগুলো আসলে আমরা খেয়াল করব যে এইগুলো বাদে আসলে কোন শব্দগুলো নাউন হয়, আমরা সেগুলো খেয়াল করি। তাহলে এই শব্দগুলো বাদে আমরা নাউন কয়েকভাবে চিনতে পারি। মানে কোনো নাম ছাড়াও নাউন আসলে হয়, সেগুলো বেসিকলি হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনা যায়, একটা হচ্ছে পজিশন দেখে নাউন চেনা যায়, আর একটা হচ্ছে অর্থ দেখে নাউন চেনা যায়। নাউন বেসিকলি কয়ভাবে চেনা যায়? 3 ভাবে, একটা সাফিক্স দেখে, একটা পজিশন দেখে, আর একটা অর্থ দেখে। 3টেই আমরা শিখব। এরপরে আসো, আচ্ছা, আর একটা খুব বিশেষ অ্যানাউন্সমেন্ট, যারা আমাদের শূন্য থেকে একবারে বেসিক, এই যে বেসিক থেকে মাস্টার কোর্সটা নিতে চাও, তারা এখন 510 টাকায় নিতে পারবা। বাট আমরা 7 অক্টোবরের পরে এই কোর্সের দাম হবে 810 টাকা। আগেই বলে দিলাম, পরে বলবা ভাইয়া আমরা তো জানতাম না, কোনো সুযোগ থাকবে না। 7 অক্টোবরের পরে 850, আজকে থেকে 7 অক্টোবর পর্যন্ত এখন 510 টাকায় কেনা যাবে। শূন্য থেকে মাস্টার পর্যন্ত শিখবো আমরা ইংলিশ গ্রামারের। সো অ্যাডমিশন যারা আছো, যারাই যে কোর্সে নিতে চাও, এখন আমরা শিখবো যে বাংলা অর্থ দেখে কিভাবে নাউন চেনা যায়। ছেলেমেয়েরা খেয়াল করো, কিভাবে বাংলা অর্থ দেখে নাউন চেনা যায়। খেয়াল করো, বাংলা অর্থ দেখেও নাউন চেনা যায়। সো তোমরা ক্লাসে থাকলে যেটা তোমাদের হেল্প হবে, আমি আবারও বলছি, বই কিন্তু আমরা অনেকগুলো বই গিফট করি, ঠিক আছে, অনেকগুলো বই গিফট করব। ভোকাবুলারি বই গিফট করব, বেসিক ভিউ বই গিফট করব, মাস্টার ইংলিশ বই গিফট করব। এখন স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটা আমরা চাই, ঠিক আছে, মূল ফোকাস আমাদের স্টুডেন্টের এঙ্গেজমেন্ট। সো তোমরা যদি রেগুলার ক্লাস করো, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে অবশ্যই বইগুলো গিফট করব, যেটা তোমাদেরকেও অনেক বেশি হেল্প করবে। ফ্রিতেই বই পাবা, নিজে শুধু পড়াশোনা করবা। সো প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভোকাবুলারি পিডিএফ দেওয়া হচ্ছে 58 পৃষ্ঠার, সেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। 58 পেজের ভোকাবুলারি পিডিএফ দেওয়া আছে ইংলিশ সিকার্স পেজে। ইংলিশ সিকার্স পেজে 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি শিট দেওয়া আছে। ওই শিট যদি না পড়ো ভাই, দুনিয়ার কোনো গ্রামার বুঝবা না, কারণ তোমার ভোকাবুলারি তো ঘাটতি আছে দেখে তুমি আমার পেছনে ঘুরতেছো অনার্স লাইফ পর্যন্ত। যারা ভোকাবুলারি মানে ইংলিশ বুঝছো না, ক্লাসের থেকেও গুরুত্বপূর্ণ আগে ভোকাবুলারি শিট পড়া, অনেক গুরুত্বপূর্ণ ক্লাসের থেকেও, ঠিক আছে। আচ্ছা, যারা আছো একটু প্রত্যেকে একটা জন করে বন্ধুকে মেনশন দাও। আমরা রুটিন ওয়াইজ ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, প্রত্যেক দিন ক্লাসে থাকবা, টানা 10 দিন ক্লাস হবে প্রত্যেক দিন ইংলিশ সিকার্স পেজে, ঠিক আছে। এই প্রত্যেক দিনে তোমরা আমাদের এই যে পেজ সার্চ করবা ইংলিশ সিকার্স রিজবি রহমান লিখে যুক্ত হয়ে যাবে আমাদের পেজে। আচ্ছা, খেয়াল করো, আমরা যেটা শিখবো যে বাংলা অর্থ দেখেও নাউন চেনা যায়। এখানে খেয়াল করো, জাতীয়তা শব্দটার শেষে আছে কি? তা। তো শব্দের শেষে সাধারণত তা থাকলে সেই শব্দটা নাউন হয়, মনে থাকবে। এই যে তা আছে, এই শব্দটা হবে নাউন, তা থাকলে সেই শব্দটা নাউন হয়। যেমন একটা শব্দ হচ্ছে জনপ্রিয়তা, এই যে দেখো জনপ্রিয়তা, তাহলে এই জনপ্রিয়তার শব্দটা শেষে তা আছে দেখে এই জনপ্রিয়তা শব্দটাও নাউন হবে। সেম দেখো তয়বা থাকলেও নাউন হয়, যেমন হচ্ছে সারভাইভাল। এই যে সারভাইভাল শব্দটার শেষে দেখো বাংলা অর্থ কি? অস্তিত্ব, মানে অস্তিত্ব তো বুঝো, অস্তিত্ব।
অস্তিত্ব, সার্ভাইভাল হচ্ছে অস্তিত্ব, অস্তিত্ব মানে যেটা মানে যেটার অস্তিত্ব আছে বেসিকলি, সেটাই বেসিকলি অস্তিত্ব। তাহলে মূল কথা হচ্ছে যে আমরা যেটা মনে রাখবো যে বাংলায় তা অথবা তয়বা থাকলে নাউন হয়। যেমন একটা শব্দ আছে ব্যক্তিত্ব, যেটার ইংলিশ হচ্ছে কি পার্সোনালিটি। এই যে ব্যক্তিত্ব শেষে কি তয়বা আছে না? তাহলে কোনো শব্দের শেষে যদি তয়বা থাকে বা তা থাকে সেই শব্দটা হচ্ছে নাউন হয়, মনে থাকবে। ওকে, সবাইকে এটা বুঝছো? তাহলে আমরা কি এইটা বাংলা অর্থ দেখে আসলে নাউন চেনা শিখলাম, এটা আশা করছি। ওকে, তাহলে এখানে মূল কথা হচ্ছে তা অথবা তয়বা থাকলে বাংলায় সেই শব্দটা ইংরেজিতে নাউন হয়, বুঝছো? সবাই একটা ক্লাসটায় একটা করে কাইন্ডলি রিয়্যাক্ট করে দিবা, এটা তোমাদের কাছে অনুরোধ। আর সেকেন্ডলি যে কাজটা করবা ভাইয়ারা, ক্লাসে একটা রিয়্যাক্ট করে দিবা আর প্রত্যেকে একটা মানুষকে মেনশন দাও, একটা মেনশন দাও, জাস্ট একটা বন্ধুকে মেনশন দাও, ছোট ভাই বোন ভার্সিটি গ্রুপে, তাহলে অনেক অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারবে। টানা 10 দিন আমরা খুব চমৎকার। এইবার আমরা শিখবো হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ নাউন। এইবার আমরা শিখবো আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে নাউন কিভাবে চেনা যায়। দেখো মূল যে ইংরেজিতে কিভাবে চেনা যায়, এক হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনা যায়। আচ্ছা, সাফিক্সটা আসলে কি? সাফিক্সটা কি আমরা খেয়াল করি। সাফিক্সটা আসলে কি, দেখো একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা সম্ভাব্য, দেখো এই যে চার্টটায় সাফিক্স দেখে কিভাবে নাউন চেনা যায়। আসলে প্রথম আলাপ হবে সাফিক্সটা আসলে কি। সাফিক্স হচ্ছে একটা শব্দের অংশ। সাফিক্সটা কি? শব্দের অংশ, যেটা যে কোনো শব্দের শেষে বসে। কোথায় বসে? শব্দের শেষে বসে। সাফিক্স হচ্ছে শব্দের অংশ যেটা শব্দের শেষে বসে নতুন একটা শব্দ তৈরি করে। যেটা কি করে? শব্দের শেষে বসে নতুন একটা শব্দ তৈরি করে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা একটা দেখি, বলছে কি, এই যে দেখো SION একটা সাফিক্স কি, এখানে দেখো SION যুক্ত হয়ে দেখো একটা শব্দ তৈরি হচ্ছে কি কনক্লুশন। কনক্লুশন শব্দটা শেষে দেখো SION আছে। এই যে SION ভাইয়া, SION, এই SION যুক্ত হয়ে নাউন ক্রিয়েট করছে। এই SIONটা হচ্ছে সাফিক্স। এইটা আইডেন্টিফাই করছি আমি কিভাবে? নাউন। এই কনক্লুশন শব্দটা একটা নাউন, সেটা আইডেন্টিফাই করছি কি শব্দটার শেষে SION আছে সেটা দেখে। তাহলে আমরা কি মনে রাখবো? শব্দের শেষে সাফিক্স যুক্ত হয়ে নাউন তৈরি হয়, যেমন কনক্লুশনে SION দেখে নাউন হয়েছে। এরকম তোমরা দুইটা শব্দ বলতে পারবা? যারা দেখতেছো ক্লাসটা, তোমরা কি এই ধরনের দুইটা শব্দ বলতে পারবা যেটার শেষে SION আছে? এরকম দুইটা শব্দ বলতে পারবা? ছেলেমেয়েরা যারা দেখতেছো, এরকম দুইটা শব্দ বলতে পারবা যেটার শেষে SION আছে, এরকম কোনো শব্দ? আচ্ছা, অনেক এরকম কোনো শব্দ বলতে পারবা? তোমরা একটু বলার চেষ্টা করো, তাহলে তোমাদের মনে থেকে যাবে। নেক্সটে আসো, শব্দের শেষে ENC থাকলে নাউন হয়। যেমন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স। দেখো ইন্ডিপেন্ডেন্ট শব্দটার শেষে ENC আছে, এই ENCটা হচ্ছে সাফিক্স, আর ইন্ডিপেন্ডেন্স শব্দটা হচ্ছে নাউন, কারণ এই সাফিক্স যুক্ত হয়ে নাউন ক্রিয়েট হয়েছে। তো বুঝতে পারছো সবাই? সবার কাছে ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তীতে যাই। পরবর্তী আলোচনায় কি বলছে দেখো, শব্দের শেষে নেস যুক্ত হলেও নাউন হয়। যেমন হচ্ছে কাইন্ডনেসের নেস যুক্ত হয়েছে। আবার শব্দের শেষে ডোম সাফিক্স যুক্ত হলেও নাউন হয়, যেমন কিংডমে আচ্ছা ডোম যুক্ত হয়েছে। তোমরা প্রত্যেকে এই যে দুইটা করে শব্দ অ্যাটলিস্ট বলার ট্রাই করো, যে এই যে SION দিয়ে দুইটা শব্দ, ENC দিয়ে দুইটা শব্দ, ডম দিয়ে দুইটা শব্দ, নেস দিয়ে দুইটা শব্দ। প্রত্যেকে এটা একটু ট্রাই করো তো ভাইয়ারা। হ্যাঁ, অনেকে রায়হানুল বলছে, বন্যা আছে। আচ্ছা, যারা PDF পাও নাই, লাইভ ক্লাস করলে লাইভ ক্লাসের PDF আমরা দেই হচ্ছে আমাদের সিক্রেট একটা গ্রুপ আছে লাইভ ক্লাসের, যেখানে হচ্ছে 150 স্টুডেন্ট আছে যারা সবসময় লাইভ ক্লাস করার জন্যই PDF পায়। এবং ক্লাসের কোনো একটা সময় আমরা বলে দিব যে এই সময় PDF এর লিঙ্ক দিচ্ছি, হুট করে লিঙ্কটা দিয়ে দেয় ওই গ্রুপের যেখানে সবাই যুক্ত নাই, ঠিক আছে? আচ্ছা, ওইটা দিব নে। তাহলে শব্দের শেষে নেস থাকলেও নাউন হয়, ডোম থাকলে নাউন হয়, শিপ থাকলেও নাউন হয়, যেমন ফ্রেন্ডশিপে শিপ আছে এটা নাউন হবে। হুড থাকলেও নাউন হয়, যেমন বয়হুডে হুড আছে, এই শব্দটা নাউন হবে। তোমরা এই ধরনের দুটা করে শব্দ বলতে পারবা ছেলেমেয়েরা? যারা দেখতেছো দুটা করে শব্দ বলতে পারবা? তারপরে আমরা খেয়াল করি শব্দের শেষে যদি মেন থাকে, দেখো শব্দের শেষে যদি কি থাকে? মেন থাকে। দেখো মেন যদি থাকে শব্দের শেষে, তাও সেই শব্দটা নাউন হয়। আমরা যদি খেয়াল করি, দেখো ডেভেলপমেন্টে মেন্ট আছে না ভাইয়া? এই যে দেখো শব্দের শেষে মেন্ট আছে, এটা নাউন। ISM থাকলে নাউন হয়, যেমন মার্কসিজমে ISM আছে,
এবার খেয়াল করো আইএসটি থাকলেও নাউন হয়, যেমন টাইপিস্ট। তোমরা এই ধরনের দুইটা করে শব্দ ট্রাই করো তো দেখি, একটু দুইটা করে শব্দ। এরপরে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যে ভার্বের সাথে ভার্ব যোগ ইয়ার হলে নাউন হয়। যেমন হচ্ছে কি ড্রাইভার, দেখো এই যে ড্রাইভ শব্দটা একটা ভার্ব, এখানে একটা আর যুক্ত করো ড্রাইভার। যেমন আমি তোমাকে শেখাচ্ছি, তাহলে আমি তোমাকে টিচ করাচ্ছি, আমার সাথে ইয়ার যুক্ত করে আমি টিচার, ঠিক আছে, অনলাইন টিচার। আবার তোমরা কি করতেছো, লার্ন করতেছো, লার্ন একটা ভার্ব, এটার সাথে ইয়ার যুক্ত করে হয়ে গেছে কি লার্নার, এটাও একটা নাউন, কারণ ভার্বের সাথে ইয়ার যুক্ত হয়ে নাউন হয়েছে। তোমরা এই ধরনের কিছু উদাহরণ বলতে পারবা? ওকে, বিরহের প্রহর বলছে ফরিদা খাতুন, ইন্তিসার আছে আমার সাথে, ওকে ফরিদা, ওকে ওকে মহসিন উদ্দিন আছে, সাদিয়া বলছে, ওকে মুর্শিদা বলছো। আচ্ছা একটা কথা বলি, আমরা যে বইগুলো ফ্রি দিতেছি সেই বইগুলো হচ্ছে যারা লাইভ ক্লাস করে মাসে অ্যাটলিস্ট 10টা, এবং যাদের ক্লাসে তারা বুঝতে পারে কিনা, তাদের রেসপন্স আছে কিনা, আমি কমেন্টে যাদের নাম দেখি তাদেরকেই বেসিকলি বইগুলো গিফট করি। আচ্ছা নেক্সট আসো, যে শব্দের শেষে আইটিওয়াই থাকলে সেটা নাউন হয়, টিএস থাকলে নাউন হয়, যেমন ডেপথ, লেন্থ। আবার শব্দের শেষে ওআর থাকলেও নাউন হয়, যেমন অ্যাক্টর। তাই যেমন এজি থাকলে নাউন হয়, যেমন কারেজ, শর্টেজ, এজি আছে, এগুলো প্রত্যেকগুলো সাফিক্স যুক্ত হয়ে নাউন হয়েছে। এর পরের পেজে আমরা যাব, খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমাদের বেসিক টু মাস্টার কোর্সে 7 অক্টোবর পর্যন্ত মাত্র 510 টাকায় ভর্তি হয়ে যাবে, পরবর্তীতে 850 টাকায় ভর্তি হতে হবে। এই ব্যাপারটা খুবই জরুরি, পরে কিন্তু কোনো আকুতি মিনতি করলে আমরা এটা মানব না, কারণ আমরা আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি 7 দিন আগে। 850 পরে এখন হচ্ছে 510, ঠিক আছে, যেখানে বেসিক পড়ানো হবে এবং মাস্টার ইংলিশ সহ পুরোটা খুব গুছিয়ে পড়ানো হবে, শূন্য থেকে একেবারেই। আচ্ছা যারা অ্যাডমিশন আছে তারাও ভর্তি হতে পারবে মূলত। আচ্ছা খেয়াল করি, আমরা ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিবা। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মটা আমরা পড়তে যাচ্ছি, আমাদের নাম্বার ওইটা দেখো, ভার্বের সাথে এল যুক্ত হলে নাউন হয়। ভার্বের সাথে এল যুক্ত হলে কি হয়, নাউন হয়। দেখো ভার্বের সাথে ওকে, ভার্বের সাথে থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো, এটা তো মাস্টার বইতে পাই না, সব তো মাস্টার বইতে পাবা না, এটা মাস্টার বইতে আছে অন্যভাবে, আর এটা আমি বেসিক শিট থেকে, আমার বেসিক শিট থেকে এটা তৈরি করছি, ঠিক আছে। সব তো মাস্টার বইতে পাবা না, এটা তো বেসিক শিট থেকে নেয়া, ঠিক আছে। মাস্টার বইতে আছে, এটা আছে কিন্তু অন্যভাবে আছে, এইভাবে গুছিয়ে নাই। আচ্ছা দেখো ভার্বের সাথে এল থাকলে নাউন হয়, তাহলে ভার্বের সাথে এল থাকলে নাউন হয়। খেয়াল করো তো, এখানে একটা ভার্ব আছে সারভাইভ, দেখো সারভাইভের সাথে এল যুক্ত হয়ে হয়েছে কি সারভাইভাল। এই সারভাইভাল শব্দটা নাউন, কেন? কারণ ভার্বের সাথে এল যুক্ত হয়েছে। মনে খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে এই বছরেই প্রশ্ন, এরকম প্রশ্ন আসছিল, অনেক জায়গায় আসছে এই নিয়ম থেকে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের নাউনের এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। যেমন রিফিউজ ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে রিফিউজাল, অ্যারাইভ ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে অ্যারাইভাল, ডিনাই ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে ডিনায়াল, প্রপোজ ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে প্রপোজাল, সেম অ্যাপ্রুভ ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে অ্যাপ্রুভাল, আর রিমুভ ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে রিমুভাল। তাহলে এই নিয়মটা মনে রাখবা যে ভার্বের সাথে এল যুক্ত হলে সেইটা বেসিকলি নাউন হয়। দেখো টিচার হিসাবে তো আমার কিছু কৃতিত্ব আছে, তাই না? মানে মাস্টার বই অবশ্যই ভালো বই, একটা ভালো বই আর একজন ভালো শিক্ষক দুইটাই প্রয়োজন। আমি নিজেকে ভালো শিক্ষক দাবি করি না, আমি ভালো পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। সো দুইটাই প্রয়োজন, আসলে দুইটাই প্রয়োজন। সো তোমরা যারা ক্লাসটা করো, আমি যেগুলো শেখাচ্ছি ক্লাসেরও আলাদা একটা গুণ আছে, কারণ আমি অনেক কিছু বিষয় রিমাইন্ড করে দেই তোমার মাথায়, তারপর না তাহলে তোমার মাথায় এগুলো খাটে। তাহলে এটা বুঝতে পারছো ভাইয়া? এরপরে মনে রাখবো শব্দের শেষে সাইড থাকলেও নাউন হয়, যেমন জেনোসাইড, প্যাট্রিসাইড, সুইসাইড। এই যে সাইড আছে থেকে এগুলো শব্দ বেসিকলি কি হয়, নাউন হয়। এগুলো শব্দ কি হয়, নাউন হয়। তাহলে এটা বুঝতে পারছো? যারা ভোকাবুলারি 58 পৃষ্ঠার পিডিএফটা পাও নাই, অবশ্যই ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিয়ে পিডিএফ কালেক্ট করবা, কারণ অ্যাডভান্স ইংলিশ বুঝতে গেলে তোমার ভোকাবুলারি মাস্ট বি দরকার, অবশ্যই ভোকাবুলারি দরকার, অবশ্যই ভোকাবুলারি দরকার। যদি না তুমি ভোকাবুলারি শিখো তাহলে তুমি মানে কোনোভাবে ভোকাবুলারি না শিখলে তুমি কোনোভাবে ভালো করতে পারবা না। তাহলে এটা ক্লিয়ার? গৌরাঙ্গ পরমকে অনেক ধন্যবাদ, তোমাদের পূজার ছুটিতেও যে তুমি ক্লাস করতেছো এটা খুবই সুন্দর ভাইয়া। আচ্ছা এইটা বুঝছো তাহলে? ওকে, তাহলে সাইড যুক্ত হলেও নাউন হয়। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার?
এল এর এই নিয়ম পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? বলো, যদি ক্লিয়ার হয় একটু আমাকে কমেন্টে জানাতে হবে। জাস্ট এতটুকুই। আমি তোমাদের নামগুলো দেখি, অনেকে মনে করে ভাইয়া মনে হয় নাম পড়ে না, দেখেন ভাইয়া মনে হয় নাম দেখেই না। টেলিগ্রামে অ্যাড আছি, ভোকাবুলারি পাই, পেইড ব্যাচে কি লাইভ ক্লাস হয়? পেইড ব্যাচের প্রত্যেকটা ক্লাস লাইভ। ফ্রি ক্লাস যদি 6 মাস ধরে লাইভ হইতে পারে, পেইড ব্যাচের ক্লাস কেন লাইভ হবে না ভাই? শুধু লাইভ না, সেইখানে স্টুডেন্টরা কথা বলতে পারে। এবং প্রত্যেক মাসে ধরো তুমি এক মাসে হচ্ছে ক্লাস হয়েছে 12টা, এই 12টা ক্লাসের যে প্রবলেম হয়েছে সেগুলো আবার জুম সেশন হয় আলাদাভাবে, সেগুলোর আমরা সলভ দেই। এবং প্রত্যেকটা টেস্ট হয়, তাদের প্র্যাকটিস শিট আছে আলাদাভাবে, মাস্টার বই আছে, মাস্টার বইয়ের কোর্স আছে, মাস্টার বই আলাদাভাবে পড়ানো হয়, বেসিকের আলাদা একটা চ্যাপ্টার আছে তাদের, এবং সাথে তাদের প্র্যাকটিস শিট আছে যেখানে আলাদাভাবে সবার আগে প্রথমে বেসিক পড়ানো হয়, পড়ানোর পর শেষ করে এসে আবার মাস্টারে ধরা হয়। ঠিক আছে, মাস্টারেও বেসিক আছে, বাট দুটা মিলিয়ে পড়ানো হয়। সো এগুলো বিষয় মাথায় রাখতে হয় আর কি। আচ্ছা দেখো, শব্দের শেষে ডাবলই থাকলে নাউন হয়, যেমন এক্সামিনি শব্দটা নাউন, টিআইওএন থাকলে নাউন হয়, যেমন রেডিয়েশন শব্দটা নাউন, এএনসি থাকলে নাউন হয়, যেমন হচ্ছে অ্যাটেন্ডেন্স শব্দটা নাউন। তাহলে আমরা এই জায়গাটায় কি শিখলাম? নতুন ব্যাচ থেকে শুরু হবে, অবশ্যই নতুন ব্যাচ। আমরা এই জায়গাটায় কি শিখলাম? আমরা সাফিক্স দেখে নাউন চেনা শিখলাম। অবশ্যই এগুলো তোমরা স্ক্রিনশট রেখেছো এবং অবশ্যই তোমাদের কাছে স্ক্রিনশট আছে। আচ্ছা, বেসিক টু মাস্টারের নতুন ব্যাচের ফি কিন্তু খুব শীঘ্রই বেড়ে যাবে। আমাদের 7 নম্বর ব্যাচে আগে 510 টাকা 7 অক্টোবর থেকে, আর যখন 7 অক্টোবর এক্সিড করবে তখন 850 টাকা দিয়ে কিনতে হবে। একই কোর্স 340 টাকা বা 330 টাকা দাম বেশি দিয়ে কিনতে হবে, মানে 50%-এরও মানে 60-70% কোর্স ফি বেশি দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে তোমরা যাদের প্রয়োজন ভবিষ্যতে পড়বা, আমাদের কোর্সগুলো লাইফ টাইম, তুমি যতদিন খুশি করতে পারবা। ঠিক আছে, তো একবার কোর্স কিনে আজীবন লাইভ ক্লাস করা যায়। সো তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। এখন মাত্র 510 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ঠিক আছে, মাত্র 510 টাকা, কিন্তু 7 অক্টোবরের পরে প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে, আরও 330 টাকা বেশি দিয়ে কিনতে হবে। সো যারা মন চায় কিনে ফেলিও। এইবার আসো, আমরা এইবার যেই পড়াশোনাটা করব এটাকে বলে হচ্ছে পজিশন অফ নাউন। এবার যেটা পড়তেছি আমরা, এইটা মাস্টারে পাবা, পজিশন অফ পার্টস অফ স্পিচে, পজিশন অফ নাউন। এইবার যেটা পড়তেছি আমরা এটা হচ্ছে পজিশন অফ নাউন। এবার কি পড়তেছি আমরা? পজিশন অফ নাউন। পজিশন অফ নাউনে খেয়াল করো, পজিশন অফ নাউনে খেয়াল করো। আচ্ছা, আমি একটু জুম দিতেছি, স্ক্রিন জুম দিতেছি, ওয়েট। পজিশন অফ নাউন। আচ্ছা, আর আগে কথাটা বলি, প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স রিজবি রহমান পেজে হয়, এবং প্রত্যেকটা ক্লাস আমরা প্রত্যেকটা ক্লাস এই পেজ থেকে নেই, প্রত্যেক দিন রাত 10টার সময়। এর বাইরে আমরা একটা প্রিপোজিশনের প্রিপোজিশনের শিট দিয়েছি, যেখানে একটা প্রিপোজিশন গুলো 5-7টা প্রিপোজিশন একই স্টাইলে পড়া যায়। ঠিক আছে, এর বাইরে যে সুবিধাটা, 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি শিট এবার দিয়েছি। গত বছর একটা 33 পৃষ্ঠার শিট দিয়েছিলাম। টোটাল 2টা ভোকাবুলারি শিট দিয়েছি। যারা শিটগুলো সংগ্রহ করে অবশ্যই সংগ্রহ করবো ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। ক্লাস নোট করতে হবে, শিট সংগ্রহ করতে হবে। ক্লাস নোট এবং শিট ছাড়া কখনো ভালো করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ এইটা কথা, এটা বারবার এই কারণে বলতেছি। তো আমার ইংলিশ স্পিকার্সের টেলিগ্রাম চ্যানেলে এই শিটগুলো দেওয়া আছে। এইবার আসো, আমরা পজিশন অফ নাউন পড়বো। পজিশন অফ নাউনে এখানে বলছে যে সকল শব্দ, আচ্ছা ডিটারমিনার আসলে কি? নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, নাবোধকতা। আচ্ছা ধরো একটা নাউন, ধরো তুমি 1 লিটার বাজার থেকে তেল কিনলা, এই যে কতটুকু কিনলা? 1 লিটার। তেলটা একটা নাউন, বাট এই যে তুমি বললা যে 1 লিটার তেল, এই একটা কি তেলের পরিমাণটা একটু নির্দিষ্ট করলো না এটা। আবার ধরো তুমি পানি খাবা, পানিটা তো অবশ্যই নাউন, বাট যখন বলবা যে 1 গ্লাস পানি, তখন কি এই যে পানির পরিমাণ কতটুকু? 1 গ্লাস। ঠিক আছে, এই যে নাউনটাকে নির্দিষ্টকরণ করতেছে বা অনির্দিষ্টকরণ যেটাই করতেছে। ধরো একটা বালকটা তো নাউন, যখন ওর সামনে একটা আর্টিকেল এ বসাই দিলা, এ বয়, তাহলে এই যে বালকটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট যেটাই করো, এই যে নির্দিষ্ট করার যে শব্দটা, সেটাই বেসিক্যালি ডিটারমিনার। মূল কথা হচ্ছে যে কোনো নাউনের সামনে অতিরিক্ত করে এই যে আমরা এক গ্লাস, এই 1 বসাচ্ছি, বা দুইটা ধরো দুইজন মানুষ, এই যে অতিরিক্ত 2 বসালাম, বা হচ্ছে 2 লিটার তেল, এই যে অতিরিক্ত 2 বসালাম, এই শব্দগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ডিটারমিনার। ঠিক আছে, ধরো এই যে সাম পেন্স বলি না, এই যে সাম পেন্স, এই যে সামটা যে বসালাম, সামটাই যে কি নাউনটার কতটুকু কি কিছু কলম, এরকম এই শব্দগুলো বেসিক্যালি হচ্ছে ডিটারমিনার। বুঝতে পারছো? সো এইটা ডিটারমিনারের আলোচনায় আসো। ডিটারমিনার, সকল আর্টিকেলগুলোকে আমরা ডিটারমিনার বলবো। সকল আর্টিকেলগুলোকে আমরা কি বলবো ভাইয়েরা? সকল আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। খুব মনোযোগ সহকারে শেখো, খুব জিরো থেকে ব্যাপারগুলো শেখাচ্ছি। তুমি প্রত্যেকটা নোট রাখবা আর ভোকাবুলারি পড়বা। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি মানে তোমার ক্লাস তুমি না বুঝো, মানে তোমার যদি উপকার না হয়, অবশ্যই আমি তোমার এমবির টাকাও ফেরত দিয়ে দিব। ঠিক আছে?
প্রত্যেকটার এমবি টাকা ফেরত দিব। ডিটারমিনার হচ্ছে কি এই সকল আর্টিকেল মানে এ এন্ড দি আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। আর্টিকেল এ এন্ড দি হচ্ছে কি ডিটারমিনার, মনে রাখবা সকল আর্টিকেল ডিটারমিনার। আবার ডেমনস্ট্রেটিভও ডিটারমিনার মধ্যে পড়ে, যেমন দিস, দ্যাট এবং দোজ। দিস, দ্যাট এবং দোজ, এই ডেমনস্ট্রেটিভ চারটাও আসলে ডিটারমিনারের অন্তর্গত। ডেমনস্ট্রেটিভ চারটাও ডিটারমিনারের অন্তর্গত, ঠিক আছে? তোমাদের কাছে বোর্ড দেখা গেলেই সুন্দর, এগুলো লিখে নাও, নোট করো। দেখো নোট করো ভাই, এগুলো লাগবে, তোমরা জাস্ট নোট করো, একটু পরেই লাগতেছে, এই 30 সেকেন্ড পরেই লাগবে। দেখো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, জিমস, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে পসেসিভ। এগুলোর আরো বেসিক পড়াশোনা আছে, এখানে পড়ানো সম্ভব না, বেসিকগুলো এখানে পড়া সম্ভব না। এখানে জিমসের একটা বেসিক আছে, মাই, এগুলো কোথা থেকে আসলে এটার বেসিকটা এখানে পড়ানো সম্ভব না। এরপরে আসো কার্ডিনাল নিউমেরালস কোনগুলো, 1 2 3 4 5, মানে 1 থেকে যত পৃথিবীতে যত সংখ্যা আছে প্রত্যেকগুলোকে কার্ডিনাল নিউমেরালস বলে। এই কার্ডিনাল নিউমেরালসগুলোর পরেও নাউন বসে, আগে এগুলো লিখো, নোট করো। এরপর আছে অর্ডিনাল নিউমেরালস কোনগুলো, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলোকে বলা হয় অর্ডিনাল নিউমেরালস। এগুলো প্রত্যেকটা কি অর্ডিনাল নিউমেরালস, প্রত্যেকটা হচ্ছে অর্ডিনাল নিউমেরালস। তো এগুলো আগে খেয়াল করো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল, এগুলো ক্রমবাচক শব্দ। আচ্ছা, এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা এইবার শুরু হবে। প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে লাইভ হয় প্রত্যেক দিন রাত 10টার সময়। জাস্ট আমাদের পেজে চলে আসবে, রাত 10টার সময় তুমি পাবা। যেখানে যারা ফলো দিয়েছো না, ফলো বাটনে ক্লিক করলে ফেভারিট বাটন পাবা, ওখানে ক্লিক করলে দেখবে লাইভ ক্লাসের নোটিস তুমি পেয়ে যাচ্ছ। এইবার আসো জেনারেল অর্ডিনালস কোনগুলো। জেনারেল অর্ডিনালস হচ্ছে যে নেক্সট, লাস্ট, আদার, দা আদার এবং অ্যানোদার। যে নেক্সট, লাস্ট, আদার, দা আদার, অ্যানোদার, নেক্সট, লাস্ট, আদার, দা আদার, অ্যানোদার, এই শব্দগুলো হচ্ছে জেনারেল অর্ডিনালস। এই শব্দগুলো হচ্ছে কি জেনারেল অর্ডিনালস। এগুলোর পরের শব্দটা নাউন হয়, আমরা এগুলো পড়তেছি। এরপরে আসো কোয়ান্টিফায়ার্স অনেকগুলো, অল, সাম, মেনি, নো, ইস, এভরি, আইদার, নেইদার, বোথ, সেভারেল, এনাফ, লিটল, মাস, মেনি, ফিউ, মোর, লেস, মোস্ট, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ। এই যে এ লট অফ অথবা লটস অফের একটা ইতিহাস আছে, এটা পরে পড়াবো না। লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড বা গ্রেট অফ, এ নাম্বার অফ। আচ্ছা, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্সগুলোর আসলে কাজটা আসলে কি, এই কোয়ান্টিফায়ার্সগুলোর কাজটা আসলে কি খেয়াল করো। এই কোয়ান্টিফায়ার্সের কাজ আছে, এগুলো প্রত্যেকের পরে নাউন বসে, এগুলো প্রত্যেকের পরে কি নাউন বসে। এগুলো সবাই কি নোট করেছো? ছেলেমেয়েরা জানো তো নোট করেছো কিনা? আচ্ছা দেখো নোট করেছো কিনা, সবাই নোট করেছো, এগুলো নোট করেছো আশা করছি। এরপরে আসো, এই এতক্ষণ ধরে যে শব্দগুলো পড়ালাম, কোয়ান্টিফায়ার্স, আর্টিকেল, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, যা পড়াইছি প্রত্যেকের পরে একটা শব্দ আসলে সেটা নাউন হবে। এতক্ষণ থেকে যা যা পড়াইছি প্রত্যেকের পরে একটা করে শব্দ আসলে সেটা বেসিকলি হবে কি নাউন হবে। এইবার এখন আমি সেই পড়াশোনায় যাচ্ছি। সবাই লিখেছো কিনা? এবার যদি না লিখে থাকো এখন কিন্তু বুঝবা না ভাই, যেটা পড়াইছি সবাই লিখেছো। যদি লিখে থাকো তাহলে ভালো, যদি না লিখে থাকো বুঝবা না। এখন চলো, এখন আমরা মূল পড়াশোনায় যারা আছো অবশ্যই ভাইয়া এগুলো আসতে পড়ানোর বিষয় না, এখানে কিছুই গুরুত্বপূর্ণ বিষয় মানে এগুলো তোমার নোট করতে হবে ভাই, দেখে দেখে নোট করবা। মানে আসতে পড়াবো, এইবার আসতে পড়াবো। আচ্ছা খেয়াল করো, এই আমাদের বেসিক টু মাস্টার কোর্স কিন্তু 7 অক্টোবরের পরে 850 টাকা হয়ে যাবে। এখন 7 অক্টোবরের আগে 510 টাকা আছে, বিগত 6 মাস ধরে 510-এ রেখেছি আমরা। সার্ভিস যেহেতু বাড়িয়েছি, আমাদের পেমেন্টটাও বাড়বে এবং ক্লাসের সুবিধাও বাড়তেছে দিনে দিনে, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ সিকার্স পেজের সাথে যুক্ত হবা, ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিবা। এবার আসো রুল নাম্বার 1, বলছে কি ডিটারমিনারের পরে সাধারণত একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হয়। এই জায়গায় খেয়াল করো, সাম একটা ডিটারমিনার, দেখো এই যে সাম একটা ডিটারমিনার না, ডিটারমিনারের পরে এই যে পিপল যে একটা শব্দ আছে, এই শব্দটা বেসিকলি তোমার নাউন হবে, কারণ ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা বেসিকলি নাউন হয়। ওকে, স্ক্রিন আর একটু বেশি টাইম শো করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে সবার কাছে ক্লিয়ার। সাম একটা ডিটারমিনার বলে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, ঠিক আছে? সবাই এটা বুঝছো? ভাই নোট করলে তো একটু সময় দিতে হবে। ওকে, সাম ওয়ান থাকলে সাম ওয়ানের হিসাব আলাদা, সাম ওয়ান প্রোনাউন,
সামওয়ান আলাদা জিনিস, সাম আলাদা জিনিস। সামওয়ান বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউন হয়, পজিশন ভেদে আসলে ওটার ব্যবহার হয়। সো এটা বুঝছো কি? ওকে ওকে স্যার, আগে এত পড়াইছেন সেই জন্য সিম্পল হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরম, যারা আগে ক্লাস করে নাই তাদের জন্য খুব জটিল হচ্ছে। যারা আমি তারপরেও আমি তোমরা ক্লাসটা 2 বার দেখবা, তাহলে ক্লিয়ার হবে। আবার দেখবা ক্লাস শেষে, আবার দেখবা ক্লাসটা। আচ্ছা এটা লিখছো, এটা ক্লিয়ার? সবাই লিখছো না? ওকে, তন্ময় বলছে ক্লিয়ার ভাইয়া। ওকে বুঝেছি, লিখেছি। এরপরে 2 নাম্বার আসো। বলছে যে ডিটারমিনারের পরে যদি 2টা শব্দ থাকে, দেখো ডিটারমিনারের পরে সাধারণত 2টা শব্দ, ধরো একটা ডিটারমিনার লিখলাম, আর্টিকেলটাই একটা, প্রত্যেক আর্টিকেলেই ডিটারমিনার হয়, ঠিক আছে? বা সাম একটা ডিটারমিনার, সামের পরে 2টা শব্দ, একটা লিখলাম গুড আর একটা লিখলাম বয়। দেখো সাম গুড বয়, বা দেখো সাম গুড বয়েস, ধরো কিছু ভালো ছেলে। আচ্ছা এই যে দেখো, এই যে সাম একটা ডিটারমিনারের পরে গুড একটা অ্যাডজেক্টিভ আর বয়েসটা হচ্ছে নাউন। কারণ কি, ডিটারমিনারের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর তারপরেরটা হয় নাউন, ঠিক আছে? প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, তারপরেরটা হয় নাউন। বুঝতে পারছো ভাইয়ারা, যে ডিটারমিনারের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, তারপরেরটা নাউন হয়। তাহলে সাম গুড বয়েসের সাম হচ্ছে তোমার ডিটারমিনার, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর বয়েসটা হচ্ছে নাউন। সবাই কি লিখেছো এটা? সবাই কি লিখেছো কিনা আমাকে বলো, সবাই লিখেছো কিনা? সবার কাছে লিখেছো? সবাই ক্লিয়ার? ওকে ওকে, একটু সবাই একটা করে বন্ধুকে মেনশন দাও না কেন? ক্লাসটা একটা রিয়াক্ট দিতে তো পারো। মানে কি গরিব পোলাবান, যারা একটা ক্লাসে রিয়াক্ট দিতে পারো না, এটা কোনো কথা হলো নাকি? তোমরা একটা ক্লাসে সবাই রিয়াক্ট দিতে পারো। ওকে, আমরা পরবর্তীতে খেয়াল করি 2 নাম্বার আমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ অ্যানাউন্সমেন্ট এবং রেড লাইন দিতেছি। আমাদের বেসিক টু মাস্টার যে কোর্স, মানে একবারে শূন্য থেকে যে গ্রামার শেখার যে কোর্সটা, বেসিক টু মাস্টার কোর্স, শূন্য থেকে গ্রামার শেখার কোর্স, এখন 510 টাকায় ভর্তি হয়ে যাচ্ছে। 7 অক্টোবরের পরে সেটা হয়ে যাবে 850 টাকা, এবং কোনো মার্সি হবে না। 850 মানে 885। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে ফোন দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। 7 অক্টোবর পর্যন্ত এই সময়টা থাকছে। 01707442501 017442501 এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যাও। এইবার খেয়াল করো, একটা উদাহরণ আছে। বলছে কি, উদাহরণটা সলভ করো তো ছেলেমেয়েরা, বলো। আচ্ছা উদাহরণটা আমরা সলভ করি, সবাই বুঝতে পারছে? ওকে থ্যাংক ইউ। এখানে উদাহরণটা সলভ করি। বলছে যে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এখানে ফলিংটা আসলে কি হবে? যারা দেখতেছো বলো তো, ফলিংটা আসলে কোন পার্টস অফ স্পিচ হবে? ছেলেমেয়েরা, ডিটারমিনারের পরে 3 ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন, ঠিক আছে? রুল 2 লিখা ডান। আচ্ছা এইটা বলো, এই এমসিকিউটা সলভ করো দেখি। সবাই এমসিকিউটা সলভ করো দেখি। দেখো গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এই যে দেখো দাটা হচ্ছে একটা আর্টিকেল বা ডিটারমিনার, যেটাই ধরো তারপরে 2টা ওয়ার্ড আছে, তাহলে ফলিং শব্দটা ডিটারমিনারের ঠিক পরের শব্দটা অ্যাডজেক্টিভ আর তারপরের শব্দটা হচ্ছে নাউন। ডিটারমিনার পরে 2টা শব্দ থাকলে ডিটারমিনার ঠিক পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা নাউন। তাহলে ডিটারমিনার পরে শব্দ ছিল কয়টা? 2টা, অ্যাডজেক্টিভ, তারপরে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? এখানে কারেক্ট উত্তর হবে সি নাম্বারটা, সি নাম্বার অ্যাডজেক্টিভ। ওকে, সামস উত্তর দিয়েছে, তো অরু উত্তর দিয়েছে, অ্যানাস্থাসিয়া অ্যাডজেক্টিভ। আচ্ছা ডিটারমিনারের পরে 1 ওয়ার্ড থাকলে সেটা নাউন, ডিটারমিনারের পরে 2 ওয়ার্ড, এই একটা 2টা, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আচ্ছা ধরা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু ধীরে পড়াচ্ছি। তাহলে আমরা খেয়াল করি, এই দা একটা ডিটারমিনার, তারপরে এই যে একটা শব্দ আছে এটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে আরেকটা শব্দ আছে এইটা হবে নাউন। এইবার বুঝছো? ঠিক আছে, এবার কথা কি ঠিক আছে? ঠিক আছে, কথা তো মানে যে আমি যদি ওই যে ম্যাও ম্যাও রবীন্দ্রসঙ্গীতের মতো করে বলি তাহলে তো তোমাদের ঘুম ধরবে রে ভাই। তো ঘুমালে তো আর হবে না, তো ঘুমালে তো আসলে ক্লাসে মন থাকবে না, ঠিক আছে? এই কারণে মাঝে মধ্যে একটু মানে কথা একটু লাউডলি বলতে হয়। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার? যারা দেখতেছো বন্ধুকে একটা করে মেনশন দিতে পারো, ঠিক আছে? বন্ধুকে অবশ্যই একটা মেনশন দিবা। আর ওই কোর্স 7 অক্টোবর পর্যন্তই 510, পরবর্তীতে ফি বাড়বে। ভর্তি হতে নাম্বারে ফোন দিবা। আমরা শূন্য থেকে গ্রামার শেখার কোর্স, আমাদের বেসিক টু মাস্টার কোর্স, যেখানে আমরা মাত্র 510 টাকায় ভর্তি নিচ্ছি। আচ্ছা আমরা 2 নাম্বার এমসিকিউ সলভ করি। বলছে কি, প্লিজ রাইট, দেখো প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভব অ্যাড্রেস। কারেক্ট উত্তর খেয়াল করি। অ্যাভবটা আসলে কি? এই যে আমি বলছি যে দা আর্টিকেল বা ডিটারমিনার যাই হোক, তারপরে ওয়ার্ড কয়টা? একটা, 2টা। আর্টিকেল বা ডিটারমিনার যাই হোক, তারপরে ওয়ার্ড হচ্ছে কি? 2টা ওয়ার্ড থাকলে
তিনটা ওয়ার্ড থাকলে এই যে ডিটারমিনার, এই যে ধরো দায়ের পরে তিনটা ওয়ার্ড আছে, এই যে ওয়ার্ড 1 নাম্বার হবে অ্যাডভার্ব, আর সরি ওয়ার্ড 1 হবে অ্যাডভার্ব, আর ওয়ার্ড 2 হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড 3 হবে নাউন। এইটা হচ্ছে ডিটারমিনারের পরে ডিটারমিনার, এই যে কোনো আর্টিকেল বা ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এটা পড়াবো, ওটা অ্যাডভার্বের অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াবো, ওটা এখন আলাপ না। এই যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা একটা ডিটারমিনার, এই প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা নাউন। তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, 2 এর বি নাম্বার। সবাই কি বুঝতে পারছো? ছেলেমেয়েরা সবাই বুঝতে পারছো? আর একটা কথা বলি, তোমরা কি প্রত্যেকদিন ক্লাসে থাকবা? ক্লাসে থাকলে এই কোর্স কন্টিনিউ হবে, টানা 10 দিন ক্লাস হবে। তোমরা কি প্রত্যেকদিন ক্লাসে থাকবা? প্রত্যেকদিন ক্লাসে থাকবা? সবাই ক্লাসে থাকবা। 2 নাম্বার তাহলে ক্লিয়ার। আমরা আসি পরবর্তীতে। আচ্ছা ওকে, আমাদের বেসিক টু মাস্টার গ্রামার শেখার যে কোর্স, সেটা 7 অক্টোবর থেকে দাম বেড়ে যাচ্ছে, দ্রুত কিনে নাও, খুব দ্রুত যারা আছো নাম্বারে ফোন দিয়ে। এইবারে এই প্রশ্নটা সলভ করতে পারবা? দেখো তো 3 নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবা? এখন নতুন প্রশ্নে আসবো আমরা। 3 নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবা? ছেলেমেয়েরা 3 নাম্বার প্রশ্নটা বলো। 3 নাম্বার প্রশ্নটার কারেক্ট উত্তর কি হবে? দ্য আপ ট্রেন ইজ লেট। এখানে আপ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ফ্রন্ট পেজ হ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরিজ। এখানে ফ্রন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো দা, এখানে দা দুইটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরের শব্দটা অ্যাডজেক্টিভ, আর তারপরের শব্দটা হচ্ছে নাউন। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কারেক্ট উত্তর। সব বুঝতে পারছো সবাই? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে, সবার কাছে ওকে? এটা সবার কাছে ওকে কি না বলো? সবার কাছে ওকে কি না? ওকে, আশা করছি সবার কাছে ওকে। থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে এবার নতুন পড়াশোনায় যাব, খুবই নতুন পড়াশোনা এইটা। আচ্ছা এইটা আমরা পরে আরও একবার সলভ করব, সো এটা এখন আর সলভ করছি না। আমরা খুব গুরুত্বপূর্ণ পড়াশোনায় যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো সলভ করব না, এগুলো প্রশ্ন আমরা পরে আরও একদিন সলভ করব, এগুলো অন্য চ্যাপ্টারে আমরা পাবো দেখে, এগুলো এখন আর সলভ করতেছি না। এই প্রশ্নও সলভ হবে না, আমরা পরের প্রশ্ন একটু ঘোলা হবে স্ক্রিন, মূল পড়াশোনায় যাচ্ছি, এইটাও সলভ করব না। চলো একবারে একটু উপরে যাই। উপরে এই প্রশ্নগুলো সলভ হবে না, এখন আমরা পরে সলভ করব এই প্রশ্নগুলো। এবার এই 9 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো তো, যারা দেখতেছো 9 নাম্বার প্রশ্নটা সলভ করো। যারা দেখতেছো 9 নাম্বার প্রশ্নটা ট্রাই করো, যে 9 নাম্বার প্রশ্নটার কারেক্ট উত্তর কী হবে। যারা দেখতেছো 9 নাম্বার প্রশ্নটার কারেক্ট উত্তর কী হবে? ছেলেমেয়েরা 9-এর উত্তর করো তো, যারা দেখতেছো 9 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কী হবে। যেগুলো প্রশ্ন এড়িয়ে গেছি ওগুলো প্রশ্ন পরে সলভ করাবো। 9 বলো। 9 বলছে কি, গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মনে রাখবা, এই যে দা আছে, ঠিক আছে, দা আর্টিকেল, আর এখানে অফ হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে সেটা বেসিক্যালি নাউন হয়। তাহলে গো শব্দটা বেসিক্যালি ভার্ব হওয়ার সত্ত্বেও এখানে গো শব্দটা হবে নাউন। কারণ কি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, আর্টিকেল বা ডিটারমিনারও বলতে পারো, আর্টিকেলটাকে ডিটারমিনারও বলতে পারো, আর্টিকেলও বলতে পারো। 9-এর হচ্ছে কারেক্ট উত্তর হচ্ছে তোমার নাউন হবে। এখন চলো আমরা প্লেসমেন্ট অফ নাউন পড়তে যাব, মানে প্লেসমেন্ট অফ নাউনের মূল পড়াশোনায় যাব। সাবজেক্ট হিসাবে যে নাউন বসে সেই পড়াশোনায় যাব। বাকি এমসিকিউগুলো পরবর্তী দিনে আমরা সলভ করব। এত এমসিকিউ লিখছি রে। এইবার মূল পড়াশোনায় আসো। এইবার খেয়াল করো, পজিশন অফ নাউন। এইখান থেকে খুব মনোযোগ দাও। আসল পড়াশোনা এতক্ষণ যেগুলো পড়িয়ে আসছি সেটার প্রেক্ষাপট এইখানে এবার রচিত হবে। দেখো এইবার আছে আসল পড়াশোনা, পজিশন অফ নাউন। যারা উত্তর দিয়েছে, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছো, কেউ ভুল উত্তর দিয়েছে, কেউ কেউ সঠিক উত্তর দিয়েছে। এবার পজিশন অফ নাউনে খেয়াল করি। এই যে সাধারণত ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে কি, তাহলে 1 নম্বরে লিখবা যে সাবজেক্ট হিসাবে নাউন বসে। 1 নম্বরে কি লিখতে হবে? সাবজেক্ট হিসাবে নাউন বসে 1 নম্বরে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটার অর্থ হচ্ছে এটাই জগতের নিয়ম। বলে না যে কি করবি মেনে নে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই জগতের নিয়ম, সেইটাই আসলে এটা, ঠিক আছে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে মানে হচ্ছে এটাই জগতের নিয়ম, বুঝছো? আচ্ছা এইবার খেয়াল করো, সাবজেক্ট হিসাবে নাউন বসে। এখন তোমরা সাবজেক্ট কিভাবে পাবা? খেয়াল করো, সাবজেক্ট কিভাবে পাবা? সাবজেক্ট পাইতে গেলে একটা ভার্ব চিহ্নিত করতে হয়। তাহলে আমরা একটা বাক্য লিখি, ধরো আই নো দ্য বয়। খেয়াল করো, সাবজেক্ট হিসাবে নাউন বসে, এই সাবজেক্ট পাইতে গেলে আমাদেরকে একটা ভার্ব চিহ্নিত করতে হয়। এই ভার্বটা চিহ্নিত করলাম নো ভার্ব। এই ভার্বটাকে কে আর কি দ্বারা যখন আমরা প্রশ্ন করব তখন আমরা পাবো
সাবজেক্ট। তাহলে আমরা কি করব, যে ভার্ব একটা চিহ্নিত করব এবং ভার্বটাকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে কি পাবো, সাবজেক্ট পাবো। তাহলে খেয়াল করি আমরা, খেয়াল করি, দেখো এই যে দেখো নো মানে হচ্ছে কি জানা, এই ভার্বটাকে প্রশ্ন করো তো কাকে, সরি যে কে, দেখো নো মানে হচ্ছে জানা, কে জানে, তাহলে উত্তর আসতেছে কি আমি জানি। দেখো কে জানে, উত্তর আসতেছে হচ্ছে আমি জানি, এই আমিটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখন খেয়াল করো, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী দেখো সাবজেক্ট হিসাবে কি বসে ভাইয়া, নাউন বসে। তাহলে নাউন 1 নম্বরের রুলসটা হবে এরকম, সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে নাউনটা কিভাবে পাবো, যে একটা ভার্ব চিহ্নিত করব, সেই ভার্বটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করব, যে এই যে নো মানে জানা, কে জানে আমি জানি, কে জানে আমি জানি, কে জানে আমি জানি, কে জানে আমি জানি। তাহলে এই আমিটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছো কি? দেখো যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা অবশ্যই ইউনিক কিছু শিখবা এবং অবশ্যই গোছানো কিছু শিখবা। যারা চলে যাবে ওরা তো রেস থেকে ছিটকে গেছে, পুরো জীবনের রেস থেকে তারা ছিটকে গেছে, তারা পরে সেটা বুঝতে পারবা তোমরা, যে যারা চলে যাচ্ছে তারা পুরো লাইফের মানে জায়গা থেকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে, আবার কারা দ্বারা প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায়। যখন সিঙ্গুলার হয় তখন কে, আর যখন প্লুরাল হয় কারা। ঠিক আছে, তাহলে কে, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। এখন এইটা সাবজেক্ট আমরা চিহ্নিত করা শিখে গেছি। এইখানে এখন তাহলে আমরা খেয়াল করি সাবজেক্ট খোঁজার জন্য কি ইজের বাংলা অর্থ কি হয়, তাহলে প্রশ্ন করো। এই যে দেখো ইন্ডাস্ট্রি, এই যে দেখো এই যে ইন্ডাস্ট্রি মানে কি বলো তো, বলো পরিশ্রম। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। তাহলে এই যে দেখো তো কি হয়, প্রশ্ন করো তো যে কি হয়, তাহলে উত্তর কি আসতেছে বলো তো, কি হয়। এই যে কে আর কি দ্বারা ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে প্রশ্ন করো যে কি হয়, যদি প্রশ্ন করো তো কি হয়, প্রশ্ন করো তো কি হয়, দেখো তো কি হয়, উত্তর আসতেছে কি ইন্ডাস্ট্রি হয়। খেয়াল করো তো, দেখো তো কি হয়, ইন্ডাস্ট্রি হয়, রাইট, ইন্ডাস্ট্রি হয়। তাহলে ইন্ডাস্ট্রি শব্দটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইন্ডাস্ট্রি শব্দটা এই বাক্যের হচ্ছে কি সাবজেক্ট, ইন্ডাস্ট্রি শব্দটা এই বাক্যের সাবজেক্ট, ইন্ডাস্ট্রি হয়। তাহলে আমরা কিভাবে এটা পাইলাম, প্রথমে আমরা কি করব ভাইয়া, এই যে ভার্বটাকে প্রশ্ন করবো যে কে দ্বারা, যে কে হয়, ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি ভাইয়া সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। এখন সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। তাহলে এটা আমরা কি পাইলাম, এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে ইন্ডাস্ট্রি যে শব্দটা বসে এটা অবশ্যই নাউন। 1 নাম্বার রুলস আমরা লিখবো, খাতায় নোট করব, যে সাবজেক্ট হিসাবে নাউন বসে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেসে, ইন্ডাস্ট্রি শব্দটা নাউন কিভাবে হয়েছে, প্রথমে ভার্ব চিহ্নিত করছি, সেই ভার্বটাকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর পাইছি, তখন এইটা হচ্ছে তোমার নাউন হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? ইন্ডাস্ট্রি হয়। আচ্ছা যারা আছো একটু বন্ধুদেরকে একটু মেনশন দাও না, দেখো বন্ধুদেরকে একটু মেনশন দাও না, বন্ধুদেরকে মেনশন দাও না। হ্যাঁ ওকে ঠিক আছে, তোমরা যেরকম করবা আমিও তোমাদের সাথে সেরকম করব, সমস্যা নাই। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে খেয়াল করো ইজ মানে হচ্ছে কি হয়, ইজ মানে হয়। দেখো তোমাদের দ্বারা যদি আমার কোনো উপকার না হয়, ঠিক আছে, মানে ধরো তোমরা যদি 10টা স্টুডেন্টকে মেনশন দাও, ওই 10টা স্টুডেন্ট অটোমেটিকলি চলে আসবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরও বেশি পড়াতে পারবো। এখন যদি তোমরা মেনশন না করো, সেক্ষেত্রে ওই 10টা স্টুডেন্ট আমাকে মার্কেটিং করে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে পড়ানোর সার্ভিস কম দিব, যে ক্ষেত্রে আগে 1.5 ঘন্টা পড়াইতাম এখন 1 ঘন্টা পড়াবো, হিসাব সিম্পল। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে ইজ মানে হয় যে কি হয়, অনেস্টি হয়। অনেস্টি মানে কি, সততা। এই যে দেখো এই শব্দটার শেষে তা আছে, এই কারণেও নাউন। প্রথমে পড়াইছিলাম যে বাংলা অর্থ থেকে কীভাবে নাউন করা যায়, শব্দের শেষে তা থাকলে নাউন করা যায়। ঠিক আছে, তাহলে এই যে শব্দের শেষে তা থাকলেও নাউন হয়, এবং এই যে ভার্বকে হয় যে কি হয়, অনেস্টি হয়, এই অর্থেও এটা নাউন। বুঝতে পারছো সবাই? ওকে যারা আমার নাম ইমন সর্দার, আমি তোমার নাম পড়ছি, প্রত্যেককেই দেখতেছি। ঠিক আছে, সবসময় মোবাইলটা কেন হাতে নিয়ে আসি ভাই, সবসময় মোবাইলটা কি হাতে নিয়ে থাকার উদ্দেশ্যটা কি, প্রত্যেকের কমেন্ট আমি এখানে দেখি। ঠিক আছে, সবগুলো কমেন্ট এখানে একের পর এক দেখা যায়, প্রত্যেকের কমেন্ট আমি দেখতেছি। ঠিক আছে, এর বাইরে আমার এখানে আরেকটা স্ক্রিন আছে, ওই স্ক্রিনেও আমি একবারে দূর থেকে দেখতে পারি প্রত্যেকটা কমেন্ট, বারবার ওইখানে কেন দেখাই। তো দেখো তাহলে এটা বুঝতে পারছো, তাহলে অনেস্টিটা হচ্ছে কি
নাউন হবে, কেন? সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে এটা বুঝছো সবাই? অ্যানাস্তাসিয়াকে অনেক ধন্যবাদ, ও মেনশন দিয়েছে, অনেক বন্ধুকে অনেক ধন্যবাদ। 12 নাম্বার। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা, গ্রামার শেখার যে আমাদের কোর্স বেসিক টু মাস্টার কোর্স, সেই কোর্সের ফি 7 অক্টোবর থেকে বেড়ে যাচ্ছে। এটা 850 হবে, এখন 510 আছে। 7 অক্টোবরের আগ পর্যন্ত তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। বেসিক টু অ্যাডমিশন গ্রামারের কোর্সও দ্বিগুণ হয়ে যাবে, 1020 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 1020 টাকা হয়ে যাবে 7 অক্টোবরের পর থেকে। ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই আমাদের কোর্সের ফি ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এটা বলে দিলাম আগে, পরবর্তীতে আফসোস করতে পারবে না, কারণ এত কম কোর্স ফিতে কেউ কোর্স আসলে বিক্রি করে না। এবং বেসিক টু অ্যাডমিশন গ্রামারে আমরা অ্যাডমিশন স্টুডেন্টদেরকে রিটেনও পড়াবো। ওকে, সো দ্রুত চাইলে ভর্তি হয়ে যাও, পরে আফসোস করবা না যে ভাইয়া আমার কোর্স ফি একটু কমায় দেন। দেখো, তখন কিন্তু ঠিকই তোমরা দ্বিগুণ দামেই কোর্স কিনবা, 100% কিনবা, কারণ ওই সময় খুব মানে ওই যে চান্স তো পাইতে হবে, তাই না? দেখো, তো এই যে 01707442501 এই নাম্বারে ফোন দিবা। তারপরে এখন আমরা আসি, এই এমসিকিউটা সলভ করি। খেয়াল করছো যে যে হেয়ারিং অফ দ্য কেস, দেখো হেয়ারিং অফ দ্য কেস মানে, হেয়ারিং মানে এখানে শুনানি অর্থে ব্যবহার হয়েছে, যে কেসটা শুনানি। তাহলে এই যে অফ দ্য কেস, অফ মানে হচ্ছে এর, আর দ্য কেস মানে হচ্ছে কেসটির, দেখি কেসটির, তাহলে কেসটির শুনানি। তো বলছে যে কেসটির শুনানি, তাহলে কেসটির শুনানি, যে বাবার মেয়ে, এই যে এরকম বলে না যে বাবার মেয়ে কেসটির শুনানি, সেরকম ব্যাপারটা। তো এই যে কেসটির শুনানি হচ্ছে অ্যাডমিশন, 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 অ্যাডমিশন এবং হচ্ছে জব সিকার্সের এটা কোর্স। তাহলে এখানে খেয়াল করো, কেসটির শুনানি, তাহলে শুনানি শব্দটা হচ্ছে তোমার নাউন। এটা কিভাবে বুঝছি? ধরো এখানে আমি লিখছি যে বাবার মেয়ে, এখানে খেয়াল করো তো, বাবার মেয়েতে এখানে মেয়ে শব্দটা নাউন হয় না? হয়তো। তাহলে এখানে এখানে দ্য অফ দ্য কেস মানে কেসটির, তাহলে কেসটির এখন কেসটির হেয়ারিং মানে হচ্ছে শুনানি, তাহলে কেসটির শুনানি, তাহলে কেসটির শুনানি, তাহলে কেসটা ফ্যাক্ট নাকি শুনানিটা ফ্যাক্ট? শুনানিটা ফ্যাক্ট, শুনানিটা নাউন হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে 114 নাউন উত্তর। যারা দাগিয়েছো সকলে উত্তর সঠিক হয়েছে। দ্রুত ভর্তি হয়ে যাও, কোর্স ফি বাড়ার আগে দ্রুত ভর্তি হয়ে যাও, পরে আফসোস করো না, ইনবক্সে মেসেজ করে দ্রুত ভর্তি হয়ে যাও। লাভলি কামস হেয়ার রেগুলারলি, লাভলি কামস হেয়ার রেগুলারলি, এই লাভলি মানে কিন্তু কোনো পার্টস অফ স্পিচের মানে ওই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের লাভলি না, এই লাভলি মানে হচ্ছে কি, আচ্ছা খেয়াল করো, লাভলি কামস হেয়ার রেগুলারলি, লাভলি কামস হেয়ার রেগুলারলি, এইখানে খেয়াল করো লাভলি এভরি কোন কোন টপিকগুলো, অ্যাডমিশনের যেগুলো টপিক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আরেকটা ভিডিও বানায় বলে দিব না, প্যারা নাই। দেখো লাভলি, এখানে লাভলি মানে হচ্ছে একটা নাম, লাভলি একটা মেয়ের নাম, যে লাভলি কামস মানে আসে, হেয়ার মানে এখানে, রেগুলারলি মানে নিয়মিত। তো লাভলি এখানে নিয়মিত আসে, এই লাভলি। এখন দেখো, এখন কাম মানে কি? আশা। এই আশা ভার্বটাকে প্রশ্ন করো তো, কে আসে? উত্তর আসতেছে লাভলি আসে। তাহলে লাভলিটা এই বাক্যের হচ্ছে কি? সাবজেক্ট। বুঝতে পারছো? কে আসে? লাভলি আসে। লাভলিটা এই বাক্যের হচ্ছে সাবজেক্ট, লাভলিটা এই বাক্যের হচ্ছে কি? সাবজেক্ট। কনসেপ্টটা কি বুঝছো তোমরা? সবার কাছে কি ক্লিয়ার? এটা ছেলেমেয়েরা সবার কাছে কি ওকে? নাম্বার 15, নাম্বার 15 কি সবার কাছে ওকে কি না? বলো সবার কাছে ওকে কি না নাম্বার 15? সবাই আমাকে জানাও যে সবার কাছে ওকে কি না। ওকে ওকে, তাহলে আমরা এখানে কি কি করছি? এই ভার্ব আশাকে প্রশ্ন করছি, কাম মানে আশা, কে আসে? লাভলি আসে। তাহলে লাভলিটা এই বাক্যের সাবজেক্ট, কারণ ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টই তো পাওয়া যায়, আর এটাই হচ্ছে নাউন। তাহলে উত্তর হবে নাউন, যে সাবজেক্ট হিসাবে নাউন বসে। সো এটা আশা করছি ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব। আমাদের কোর্স ফির দাম বেড়ে যাওয়ার আগে দ্রুত ভর্তি হয়ে যাও। যারা জব সিকার্স আছো, আচ্ছা আগে বলে নেই, যারা জব সিকার্স আছো তারা এই যে গ্রামার শেখার কোর্স, এই জব সিকার্স 510 টাকার কোর্সটা নিবা, এবং এই কোর্সটা হচ্ছে লাইফ টাইম। 7 অক্টোবর পর্যন্ত হচ্ছে 510, পরে 850। শুধু জব সিকার্সরা এই কোর্সটা নিতে পারো। আর বেসিক টু অ্যাডমিশন গ্রামার, এটাও গ্রামার শেখার কোর্স, এটা 510 টাকা। 7 অক্টোবরের পর এটা হচ্ছে 1020 টাকা হয়ে যাবে। তো দ্রুত কিনে ফেলবা, ঠিক আছে? জব সিকার্সরা উপরের কোর্সটা কিনবা তোমরা। চলো, ইংলিশ সিকার্স পেজে মেসেজ না দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। তাহলে আমরা পরবর্তী নিয়মটা পড়বো, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আসলে তোমার
নাউন বসে। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? ধরো আমি একটা উদাহরণ লিখছিলাম না, আই নো দা বয়। এই আই নো দা বয়ে খেয়াল করো, আই নো দা বয়ে, আই নো দা বয়ে খেয়াল করো, আই নো দা বয়ে এইখানে দেখো নো ভার্বটার একটা অবজেক্ট আছে। আচ্ছা ট্রানজিটিভ ভার্ব মানে যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাকে অবজেক্ট থাকে, যেই ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে নো মানে কি? জানা। এখন খেয়াল করো তো যে দেখো তো ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে, দেখো কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা তাহলে প্রশ্ন করো তো, নো মানে জানা, এখন প্রশ্ন করো তো কাকে জানি, নো মানে জানা, এখন প্রশ্ন করো তো কাকে জানি, প্রশ্ন করো তো যে কাকে জানি, উত্তর আসতেছে কি? বালকটিকে জানি। তাহলে উত্তর আসতেছে কি? বালকটিকে জানি। তাহলে এই বালকটিকে জানি, এই বালকটিকে, এইটা হচ্ছে তোমার এই বাক্যের অবজেক্ট। আর অবজেক্ট হিসাবে দেখো দা বয় বসছে এবং সেটা অবশ্যই নাউন বসছে। স্মাইল সিকার্স, যারা জব সিকার্স আছো বলছি তো, জব সিকার্সের জন্য আলাদা কোর্স, অ্যাডমিশনের জন্য আলাদা কোর্স। ওকে, তাহলে এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা সবাই সবাই এটা বুঝছো? এটা কিভাবে কি হয়েছে বলো তো? এটা একাডেমিক কোর্স আমাকে ইনবক্স করো নাবিল। একাডেমিক কোর্স আপাতত রাখছি না, একাডেমিক কোর্সের হিসাব একটু অন্যরকম। একাডেমিক্স কোর্স এসএসসি আগে ছিল, এখন রাখছি না, এসএসসি স্টুডেন্টদেরকে আলাদাভাবে নার্সিং করতেছি। দেখো এইতে, তাহলে এটা বুঝছো কি সবাই? ওকে ওকে, অলরাইট ওকে। তাহলে ওকে, অ্যাডমিশন যারা আছো অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো। এই যে এই ব্যাপারটা হচ্ছে কি, যারা জবের এক্সাম দিবে, ঠিক আছে, যারা জবের এক্সাম দিবে তারা এই কোর্সটা কিনবে, ঠিক আছে। জব সিকার্সের কোর্সটা হচ্ছে লাইফ টাইম, এরা লাইফ টাইম কোর্স, মানে একবার ভর্তি হলে আজীবন ক্লাস, ওর মৃত্যু পর্যন্ত ক্লাস করবে সে, ঠিক আছে। বেসিক টু মাস্টার কোর্স, এইটা কোর্সের ফি এখন 510 টাকা, ঠিক আছে। এই জব সিকার্সরা এই কোর্সটা করবে, 0 থেকে গ্রামার শিখবে তারা, যেটা খুবই দুর্বল তারা এই কোর্সটা কিনবে। আর এইটা 510, 7 অক্টোবরের পরে 850। আর যারা বেসিক টু অ্যাডমিশনে কিনবে, এটা কারা কিনবে? যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এটা 7 অক্টোবর পর্যন্ত 510, পরে হয়ে যাবে 1020, ঠিক আছে, অ্যাডমিশনের এই হিসাব। আর এইখানে রিটেনও পড়ানো হবে, ঠিক আছে। যারা রিটেন সহ কিনবে তাদের হিসাব আলাদা। 7 অক্টোবরের পরে কিন্তু কোনো কথাবার্তা চলবে না, ঠিক আছে। পরবর্তীতে নাম্বারে ফোন দিবা, হোয়াটসঅ্যাপে দিয়ে ভর্তি হবা। এখন দেখো আচ্ছা 16 নাম্বার এমসিকিউ এখন সলভ করার লাভ নাই, আমরা পরে সলভ করাবো। এই এমসিকিউটা এই চ্যাপ্টারের সাথে যায় না, আমরা পরবর্তীতে এই নতুন রুলসটা যাই। খুব গুরুত্বপূর্ণ একটা রুলস বলছে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আই ওয়ার্কড ফর এ, দেখো এই যে এ একটা আর্টিকেল না, এ একটা আর্টিকেল না, দেখো তো এ একটা আর্টিকেল কিনা, এ একটা আর্টিকেল কিনা, এ একটা আর্টিকেল, এ একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে না, হোয়াইল, এই শব্দটা হচ্ছে নাউন, এই শব্দটা হচ্ছে নাউন। এই যে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এই শব্দটা হচ্ছে নাউন। কেন? কারণ আর্টিকেলের পরে একটা মাত্র। লিমন খান, তোমাকে আল্লাহর রাস্তায় আমি, আচ্ছা ট্রানজিটিভ ভার্ব আসলে কি? ট্রানজিটিভ ভার্ব অনেকে বুঝো নাই, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্ব কি আলোচনা করতেছি। ট্রানজিটিভ ভার্ব মানে যেটার অবজেক্ট থাকে, ট্রানজিটিভ, ওইটা আমরা বেসিকে খুব সুন্দর করে পড়াইছি। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কি, যেটার অবজেক্ট থাকে। অবজেক্টটা আসলে কি, দেখো যেমন আই নো দ্য বয়, দেখো যে আই নো দ্য বয়, এইখানে খেয়াল করো যে ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, সেই যে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে একটা নো, এই নো ভার্বটাকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আই নো দ্য বয়, আমি কাকে জানি, যে বালকটিকে জানি। এই বাক্যের বয় একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? এইটা আপাতত জেনে রাখো যে যেই ভার্বের অবজেক্ট আছে সেটা বেসিকলি ট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের অবজেক্ট আছে সেটা বেসিকলি কি, ট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে, এই হচ্ছে ট্রানজিটিভ। আর এইটা বুঝেছো কি, এইটা বুঝেছো ছেলেমেয়েরা? ট্রানজিটিভ ভার্বের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। এটা বলছে কি, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হবে? সেটা নাউন হবে, নাউন হবে। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন হবে, নাউন হবে। বুঝতে পারছো সবাই? আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। আমরা তাহলে এখানে আর্টিকেল এর পরে হোয়াইলটাকে কি বলবো? হোয়াইলটাকে বলবো হচ্ছে তোমার নাউন, কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। মনে থাকবে, মনে থাকবে এটা। আমরা পরবর্তীতে যাই। ওকে, পরবর্তীতে যাই, যারা আছো ঠিক আছে।
এবার আসি আমরা, এইবার এই প্রশ্নটা সলভ করি। আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার টক, দেখো আই হ্যাড এ টক উইথ হিম, এ হচ্ছে আর্টিকেল আর উইথ হচ্ছে কি তোমার, উইথ হচ্ছে প্রিপজিশন। মনে রাখতে হবে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে, আর্টিকেল প্লাস এই যে প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে তোমার নাউন হয়, ঠিক আছে? আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে হচ্ছে কি হয়, নাউন হয়। তাহলে এখানে আই হ্যাড এ টক উইথ হিম, এটা হচ্ছে আর্টিকেল আর উইথটা হচ্ছে তোমার প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে টকটা হচ্ছে কি নাউন হবে। মনে থাকবে আর্টিকেল এবং প্রিপজিশনের পরে যে এই মাঝে যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটা বসে সেই শব্দটা নাউন হয়। তাহলে টক শব্দটা এখানে কি হবে, নাউন হবে। এটা একটা রুল ছিল, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটা বসে সেই শব্দটা নাউন হয়। বুঝতে পারছো সবাই? আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটা বসে সেই শব্দটা নাউন হয়। সবাই এটা আশা করছি ক্লিয়ার, ক্লিয়ার আশা করছি সবার কাছে ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে বলছে এটা একই স্টাইলের প্রশ্ন, এই যে আর্টিকেল এবং প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে, সো এই শব্দটাও নাউন হবে। এটা সলভ করানোর কিছু নাই, আমরা নতুন টাইপের কোশ্চেনে যাই। এই টাইপগুলো একেবারেই নর্মাল, এই টাইপগুলোতে আমরা আর সলভ করব না। এই টাইপটাও সলভ করাইছি, এই টাইপের প্রশ্ন সলভ করাইছি, সো এই টাইপ লাগবে না, আমরা যাই একটা নতুন টাইপে। আচ্ছা এই টাইপের প্রশ্ন লাগবে না, এটাও লাগবে না, আমরা একটা নতুন টাইপ খেয়াল করি। আচ্ছা 28 নাম্বার প্রশ্নটা সলভ করো তো সবাই, সবাই যারা দেখতেছো 28 নাম্বার প্রশ্নটা সলভ করো। সবাই 28 নাম্বার প্রশ্নটা সলভ দাও তো আমাকে একটু, যারা দেখতেছো 28 নাম্বার প্রশ্নটা সলভ দাও ছেলেমেয়েরা, 28 নাম্বার প্রশ্নটা সলভ দিবা, 28 নাম্বার প্রশ্নটা সলভ দিবা, 28 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও। 28 নাম্বার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখে এটা সলভ দাও তো একটু 28 নাম্বার প্রশ্নটা। আচ্ছা 28 নম্বরে কি বলছে, শি লুকড অ্যাট হিম উইথ, আচ্ছা উইথ একটা কি প্রিপজিশন না, উইথ একটা কি প্রিপজিশন না, উইথ একটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? উইথ হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশন প্লাস নাউন হয়, প্রিপজিশন প্লাস নাউন হয়। উইথ হচ্ছে কি প্রিপজিশন প্লাস নাউন হয়। তাহলে এই যে উইথ একটা প্রিপজিশন, এরপরে অ্যামিউজমেন্ট শব্দটা একটা নাউন, কারণ এই শব্দটা শেষে মেন্ট আছে। তাহলে মনে রাখবা যে প্রিপজিশন প্লাস নাউন হয় আর মেন যুক্ত হলে সেই শব্দটা নাউন হয়। আজকের ক্লাসে সবার আগের নিয়মটা পড়াইছিলাম, তাহলে এটা হচ্ছে নাউন। এখন কিছু কিছু মানে উল্টাপাল্টা পড়াশোনা আছে, যেটা হচ্ছে দেখো পি পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মানে এটাকে শর্টে বলা হয় প্যাড, প্যাড প্লাস নাউন হয়। ব্যাপারটা কীরকম দেখো, প্যাড প্লাস নাউনের ব্যাপারটা হচ্ছে পিতে পসেসিভ, পিতে কি পসেসিভ। দেখো পসেসিভ কোনগুলো, পসেসিভ হচ্ছে যেমন মাই, আওয়ার, দেখো মাই, আওয়ার, ইয়োর, এই যে এগুলো হচ্ছে কি পসেসিভ। এগুলোর পরে এগুলো প্লাস হচ্ছে নাউন হয়, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ একটা উদাহরণ যদি দেই, এই যে মাই একটা পসেসিভ, আমি মায়ের পরে বসালাম যে পেন, এই মাই একটা পসেসিভ, এরপরে যে পেন বসালাম এটা বেসিক্যালি নাউন, কারণ পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা নাউন হয়। মাই পেনের মাইটা হচ্ছে নাউন হয়, মাই পেনের মাইটা হচ্ছে নাউন। আবার এরকম দেখো আওয়ার ফাদার, দেখো আওয়ার ফাদার, আওয়ার একটা পসেসিভ আর ফাদার শব্দটা নাউন, কারণ পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা বেসিক্যালি নাউন হয়। তাহলে আমরা পসেসিভ এই নিয়মটা থেকে কি বুঝলাম, এটা শর্টকাট নিয়ম, এখানে লেকচার শিটে নাই, যে মাই, আওয়ার, ইয়োর এগুলো হচ্ছে পসেসিভ, আর এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন হয়। পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। এরপরের নিয়মটা আসো, আর্টিকেল এ, অ্যান আর দি, এই এ অ্যান দি এর পরে একটা মাত্র ওয়ার্ড, ধরো আর্টিকেল এ এর পরে একটা ওয়ার্ড, ধরো এ এর পরে একটা ওয়ার্ড লিখছি বয়, যে আর্টিকেল এ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। যেমন এ বয়ের, এটা আর্টিকেল, বয়টা হচ্ছে নাউন, এ বয়ের এটা আর্টিকেল, বয়টা হচ্ছে নাউন। তারপর হচ্ছে দা বয় যদি লিখি আমি, এই যে ধরো আমি লিখতেছি দা বয়, তাহলে দাটা হচ্ছে আর্টিকেল আর বয়টা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে? তারপরে এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন হয়, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন হয়। বুঝতে পারছো? অসংখ্য প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়, সেটা তো আলাদা জিনিস। এখানে আমাকে নাউন ফর্ম বসাতে বলছে, শোনো প্রিপজিশনের পরে নাউন হয় এবং প্রিপজিশনের ভার্বে আইএনজি ফর্ম হয়, বাট এখানে নাউন ফর্ম যদি থাকে, ভার্বে আইএনজিটা তো জিরান, সেটা নাউনের জায়গায় বসে হয়, তো এটা তোমাকে এখানে বসানো যাবে না, এটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। মনে রাখবা প্রিপজিশনের পরে ও যেটা কথা বলছে ঠিক আছে, প্রিপজিশনের পর ভার্বে আইএনজিও হয়, সিও হয়, কিন্তু বি নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট কেন, কারণ নাউনের জায়গায় ভার্বের আইএনজি বসতে পারতো, মানে ওইটা নিয়মটা আলাদা। তুমি এখানে জেনে রাখো যে যদি ভার্বের আইএনজিও থাকে এবং নাউনও থাকে তাহলে নাউনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে আমরা দুটো শিখলাম, পসেসিভ হচ্ছে এগুলোর পর নাউন বসে, আর্টিকেলের পর নাউন বসে। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। যেমন উদাহরণ হিসাবে দেখো, যেমন লিখতেছি আমি গুড বয়, গুডটা অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাহলে গুড বয়ের গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে নাউন। বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। তাহলে আমরা পসেসিভ শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম, পসেসিভ শিখলাম, আর্টিকেল শিখলাম, অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে তো নাউন হয়, অনেক উদাহরণ দেখাইছি, যেমন সাম পেন, এই সাম একটা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে পেনটা হচ্ছে নাউন। তো এই যে এরকম হচ্ছে যে ডিটারমিনারের পরে নাউন হয়। তাহলে আমরা এই ক্লাসের সারসংক্ষেপ কি কি শিখলাম, যে পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনারের পরে কি হয়, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনারের পরে কি হয়, নাউন হয়। আমরা আমাদের ক্লাসগুলো টানা 10 দিন চলবে, রাত 10টার সময়, টানা 10 দিন। সেই রুটিনটা আমি এখন ক্লাস শেষে দেখাবো তোমাদেরকে। দেখো, এই যে এই প্রশ্নটা আমরা সলভ করি 29 নম্বর প্রশ্নে। 29 নম্বর প্রশ্নটা কি বলছে ভাইয়ারা, যে 29 নম্বর প্রশ্নে যে ব্যাপারটা বলছে, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য ক্যানেল, যে ক্যানেল, খালটির গভীরতা কত। এখানে মনে রাখবা, এই যে দা হচ্ছে একটা আর্টিকেল আর অফ হচ্ছে একটা প্রিপোজিশন। এই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে এই যে ডিপ শব্দটা, এখানে নাউন বসবে। ওই ডিপ শব্দটার নাউন ফরম্যাট কি, এই ডিপ শব্দটার আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে ডিপ শব্দটার নাউন ফরম্যাটটা কি আসলে। আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে দেখো নাউন ফরম্যাটটা হচ্ছে কি, ডিপ হচ্ছে একটা কি, ডিপ শব্দটার নাউন ফরম্যাট হচ্ছে ডেপথ, নাউন ফরম্যাট হচ্ছে ডেপথ। এটা তোমরা পাবা হচ্ছে ওয়ার্ড ফরমেশন যখন পড়ো, আমার যে শীটটা দিয়েছি তোমাদের, ওই শীটে তুমি পাবা একটা শব্দের 4টা ফরম্যাট হয়, 4টা ফরম্যাট হয়, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, একটা অ্যাডভার্ব। সো ডিপ শব্দটা, ডিপ মানে হচ্ছে গভীর, এটা একটা অ্যাডজেক্টিভ, আর ডিপের নাউন ফর্ম হচ্ছে কি, ডেপথ। এই হচ্ছে 4টা ফরম্যাটের নাউন ফরম্যাট হচ্ছে ডেপথ। এখন এখানে নাউন ফরম্যাটই কেন, কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে শুধুমাত্র নাউন বসতে পারে, এই ব্যাপারটা মাথায় রেখো। তাহলে বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? 29 বুঝতে পারছো? 29 কি বুঝতে পারছো? 29 যদি বুঝতে পারো, 29 যদি বুঝতে পারো 30 নাম্বার এমসিকিউটা সলভ করো। 29 যদি বুঝতে পারো 30 নাম্বার এমসিকিউ সলভ করো। অন্য আইডি দিয়ে ক্লাস করতেছি, বিরহের প্রহর, মরিয়াম আক্তার থেকে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই প্রশ্নটা সলভ করো। এখানে বলছে আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস ড্যাশ অফ দ্য এক্সটিংশন। এখানে খেয়াল করো, এখানে একটা অফ আছে, ঠিক আছে, এবং ভার্ব আছে, ভার্বের পরে অফ আছে, একটা নাউন বসবে। এখন একটা নাউন অফ যদি থাকে, ভার্বের পরে সরাসরি নাউন বসানো যায় না। অফ থাকলে অবশ্যই স্ট্রাকচার এইভাবে মেনটেন করতে হয়, দা প্লাস নাউন প্লাস অফ। ঠিক আছে, যেহেতু অফ আছে আমাদেরকে একটা দা প্লাস নাউন খুঁজতে হবে। দা প্লাস নাউন নাই, দা প্লাস নাউন নাই, ডি নাম্বারে দা প্লাস নাউন নাই, বি নাম্বারে আছে এই যে দা, আর এই যে নাউন পসিবিলিটি, এই যে দা প্লাস নাউন, দা প্লাস নাউন। আশা করছি যে 30-এর বি নাম্বার কারেক্ট উত্তর, এবং তোমরা সেটা বুঝতে পারছো। সবার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার? সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার কি? সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার? ওকে 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 ওকে, আশা করছি সবাই বুঝছো। এইবার আসো আমাদের ক্লাস রুটিনে। ক্লাস রুটিনে আসো। ক্লাস রুটিন দেখো, 2 অক্টোবর থেকে আমাদের ফ্রি ক্লাস, ইংলিশ সিকার্সে আজকে থেকে শুরু হয়েছে ফ্রি ক্লাস। এই যে ফ্রি ক্লাস টানা 10 দিন চলবে, 2 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত টানা 10 দিন, প্রত্যেক দিন ফ্রি ক্লাস হবে। ইংলিশ সিকার্সে প্রত্যেক দিন ফ্রি ক্লাস হবে 2 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত, প্রত্যেক দিন ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসগুলোতে আমরা আসলে কি কি পাবো, যেটা খেয়াল করব, এই ফ্রি ক্লাসগুলোতে আমরা কি কি পাবো। দেখো, এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে ইংলিশ সিকার্স ফেসবুক পেজে, এর বাইরে আমরা এই ক্লাসগুলোতে আসলে কি কি পাবো, বেসিক থেকে অ্যাডভান্সের কিছু ফ্রি ক্লাস। এই ক্লাসগুলো করলে মানে ইংরেজি দুনিয়া কাঁপানোর মতো একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের কাছে। কিভাবে দেখো, এই দেখো আমরা প্রথম ক্লাস করলাম হচ্ছে নাউন। আমরা যেটা শিখলাম, আমরা নাউনের প্রকারভেদ শিখি নাই, ওটা যদি নাও শিখি, আমার যেটা কাজ হবে সেন্টেন্স তৈরি করতে যা যা লাগে সেই নাউনগুলো শিখেছি আমি, ঠিক আছে, খুব জিরো লেভেলের নাউন। এটার আরেকটা ক্লাস আছে নাউনের, সেটা আমি ফ্রিতে এখন এখানে শেখাচ্ছি না। নাউনের আরও কিছু আলাপ আছে, বাট যেটা শিখেছি সেটা যদি তুমি নোট করো আর 58 পৃষ্ঠার ভোকাবুলারি যদি টেলিগ্রাম থেকে নাও, তোমার উন্নতি হবে। আজকে নাউন শিখলাম, পরবর্তী দিন আমরা অ্যাডজেক্টিভ শিখতে আসবো, ঠিক আছে, প্রোনাউন পরের দিন শিখবো, মানে 3 নাম্বার দিনে প্রোনাউন শিখবো। অ্যাডজেক্টিভ শেখার পরে 3 নাম্বার দিনে আমরা প্রোনাউন শিখতে আসবো, তারপরে 4 নাম্বার দিনে আমরা অ্যাডভার্ব শিখতে আসবো, 5 নাম্বার দিনে এসে আমরা ভার্ব শিখবো, 6 নাম্বার দিনে এসে আমরা জেরান্ড শিখবো, ঠিক আছে।
এরকম 6 নাম্বার যখন যাবে 7 নাম্বার দিনে এসে আমরা পার্টিসিপল শিখবো, 8 নাম্বার দিনে এসে আমরা ফ্রেজ শিখবো, 7-এ আমরা পার্টিসিপল শিখবো, 8-এ আমরা ফ্রেজ শিখবো, 9 নাম্বারে আমরা শিখবো হচ্ছে ক্লোজ, আর 10-এ আমরা শিখবো রাইট ফ্রম ভার্ব। ঠিক আছে, এর মাঝে আমরা ছোট ছোট কিছু বেসিক ক্লাস, প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন এই ক্লাস হচ্ছে, এবং প্রতিদিন রাত 10টায় ইংলিশ সিকার্স ফেসবুক পেজে, এইটা পুরোটা আমাদের ফেসবুক পেজের নাম, এবং আমাদের ফেসবুক পেজ এইটা, ইউটিউব চ্যানেল এইটা। ঠিক আছে, প্রত্যেক দিন ক্লাসগুলো হচ্ছে, এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা দিন ক্লাসগুলো হচ্ছে। এই রুটিনের আজকে ফার্স্ট ক্লাস হলো। তো তোমরা যারা ক্লাসগুলো করো নাই, ঠিক আছে, যারা ক্লাসগুলো করো নাই, ডেইলি রাত 10টায় পিডিএফটা টেলিগ্রামে দিয়েন স্যার। নো, নেভার নেভার নেভার, টেলিগ্রামে এই পিডিএফ যাবে না, টেলিগ্রামে যাবে না, কখনোই যাবে না। এই পিডিএফ কখনোই টেলিগ্রামে যাবে না। এই পিডিএফ যারা শুধু লাইভ ক্লাস করছে সেই লাইভ ক্লাসের টেলিগ্রাম গ্রুপে যাবে, পাবলিক টেলিগ্রাম গ্রুপে কখনোই যাবে না, যেখানে 10,000 স্টুডেন্ট যুক্ত আছে ওই গ্রুপে যাবে না। আগেই বলতেছি, যারা ক্লাসে ছিল শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত যারা থাকবে এরা পাবে টেলিগ্রাম, মানে আমাদের একটা সিক্রেট টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে 100-র মতো স্টুডেন্ট আছে, সেখানে যাবে। সব জায়গায় না যাবে না। ঠিক আছে, তাহলে এক্সাম 20 তারিখের পর পড়তে হবে, তুই কর ক্লাস। আচ্ছা, মিম বলছে কোন 20 তারিখের পর কি এক্সাম? আচ্ছা, তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো, প্রত্যেক দিন রাত 10টায় ক্লাসগুলো হয়ে থাকে। এখন আসো আমাদের বেসিক ইংলিশে, ইংরেজিতে দুর্বলদের জন্য কি কি পড়ানো হবে। বেসিক ইংলিশে যারা ইংরেজিতে দুর্বল, একেবারে পারো না, খুব দুর্বল, ঠিক আছে, তাদের জন্য 0 থেকে পড়ানো হবে। ঠিক আছে, তাদের জন্য কি 0 থেকে পড়ানো হবে। প্রথমে পার্টস অফ স্পিচ পড়াবো, তারপরে নাউন খুব 0 থেকে, তারপরে নাম্বার পড়াবো একবারে 0 থেকে, খুবই একবারে বেসিক থেকে 0 থেকে পড়াবো। জেন্ডার পড়াবো, প্রোনাউন পড়াবো, ডিটারমিনার পড়াবো, ভার্ব পড়াবো, অ্যাডজেক্টিভ পড়াবো, অ্যাডভার্ব পড়াবো, আর্টিকেলস পড়াবো, কনজাংশন পড়াবো। এইগুলো টপিককে বলা হয় বেসিক। কেন? একটা বাক্য লেখার জন্য এই টপিকগুলো জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাবিহা বলছে যে কোশ্চেন সলভ করার ওয়ে শিখতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, কোশ্চেন সলভ আমাদের ফ্রি ক্লাস উপহার দেওয়ার জন্য আলামিন হোসেন ভাই বলছে ধন্যবাদ। প্রিপোজিশন, রাইট ফর্ম, ভার্বের ফুল ক্লাস। প্রিপোজিশনে কোনো আমাদের একটা গ্রুপ দিব, একটু ধৈর্য ধরো, একটু পরে একটা লিঙ্ক দিব। এই ক্লাসের শেষে একটা করে লিঙ্ক দেওয়া হয়, যে এখানে টেলিগ্রামে একটা আলাদা গ্রুপের লিঙ্ক দেওয়া হয় যেখানে পিডিএফ পাওয়া যায়। তাহলে পার্টস অফ স্পিচে নাউন, নাম্বার, জেন্ডার এগুলো শিখবো। এগুলো হচ্ছে বেসিক। এরপরে আমরা শিখবো খুবই হাইলি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই তিনটা টপিক হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট টপিক। এই 3টা টপিক হচ্ছে ম্যাজিক টপিক, একবারে ম্যাজিক টপিক। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, একবারে ম্যাজিক টপিক। এই টপিকগুলো যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো না, বলছিলাম না যে কি কি শিখবো, এই টপিকগুলো শিখো। ওপরে যেগুলো আলোচনা করলাম এই টপিকগুলো শিখো। তারপরে খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলো যদি না শিখো তুমি বাক্যর স্ট্রাকচার সাজাতে পারবে না। কারণ ধরো এই আইটা কোন জায়গায় বসার কথা, বা হিমটা কোন জায়গায় বসার কথা, বা মাইটা কোন জায়গায় বসার কথা, এগুলো তো প্রোনাউন বসাতে পারলা না। ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব কোথায় বসবে, একটা ফাইনাইট ভার্ব কোথায় বসবে, এটা দেখো এটা মডেল অক্সিলারি কখন কোন ফর্মে আছে, এগুলো তুমি বুঝতে হবে। কখন ইনফিনিটিভ হবে, কখন ব্যার ইনফিনিটিভ হবে, কখন জিরান্ড হবে, কখন পার্টিসিপল হবে, এই ব্যাপারগুলো কোথায় আলোচনা হবে, ভার্বে ক্লাসে আলোচনা হবে, একবারে ডিটেলস আলোচনা হবে ভার্বে ক্লাসে। ঠিক আছে, সো আশা করছি কাজে লাগবে। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এগুলো প্রত্যেক বিষয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি বলতেছি যারাই শিখবা খুব গুরুত্বপূর্ণ। এই 6টা টপিক, ঠিক আছে, 6টা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখান থেকে শিখো ভাই, যার কাছ থেকে শিখো, যেখান থেকে শিখো, এই জায়গাটা অবশ্যই শিখতে হবে। আমি বারবার বলতেছি এই জায়গাটা অবশ্যই 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 শিখতেই হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে বললাম, শিখলে তোমার জীবনে খুবই উপকার হবে। ইংরেজিতে যাদের ব্যাপক ঘাটতি, এইগুলো। ওকে, এরপরে আমরা যেটা আসবো যে সেন্টেন্স এবং প্রিপোজিশন পড়বো, সেন্টেন্স এবং প্রিপোজিশন। কারণ সেন্টেন্সের স্ট্রাকচার ছাড়া কোনো আল্লাহর বান্দা পৃথিবীতে ভালো কিছু করতে পারে নাই। ঠিক আছে, আর প্রিপোজিশনের জন্য তো অবশ্যই প্রিপোজিশন পড়তে হবে, কারণ প্রিপোজিশন না পড়তে পারলে ইংরেজি শেখাটা পরিপূর্ণ হয় না। এরপর আসো মাস্টার কোর্স প্ল্যান। এই কোর্স প্ল্যানে আমরা যেটা শিখবো, এইবার বেসিক শেষ,
এইবার বেসিক শেষ। বেসিকের পরে নাউন কম সময় অনেক কিছু শিখলাম। হ্যাঁ, গৌরাঙ্গ পরম অনেক কম সময় অনেক কিছু শিখ, ক্লাসটা অনেক তথ্যবহুল। ওকে, অনেক ধন্যবাদ। বিরহের প্রহর ও ওকে, ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন সলভ করার টেকনিক শিখছো। ক্লাস কেমন ছিল তোমরা জানাতে ভুলবা না, যারা ছিল এতক্ষণ, যারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। এই 60 জন স্টুডেন্টকে এক্ষণে আমি পিডিএফ দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আমাদের মাস্টার কোর্সে ক্লাস হয় রাত 9টার সময়, আসলে শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই যে 5টা দিন আমাদের মাস্টার কোর্সে ক্লাস হয়, শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন বৃহস্পতি শুক্রবার কখনো ক্লাস হয় কখনো হয় না, বাট 3 দিন ফিক্সড ক্লাস হয়, একবারে ফিক্সড ক্লাস হবে, ঠিক আছে। নিউ অ্যান্ড ইফেক্টিভ ক্লাস। মরিয়মকে ধন্যবাদ, আফরোজা সুলতানা আলহামদুলিল্লাহ। তোমরা একটু ভালো কমেন্ট করতে পারো, যেটা আসলে খুব আচ্ছা। এইবার আসো মাস্টার কোর্সে কি পড়াশোনা হবে। বেসিক তো মাস্টার কোর্সে থাকবেই, এরপরে আসো 1 থেকে 7 নাম্বার যে বিষয় আছে, 1 থেকে 7 পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার। এই যে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার। 1 থেকে 7 নাম্বার লেকচারে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, নাম ও নাউন, নাম্বার। প্রতিদিন রাত 10টায় কিন্তু ক্লাস হবেই। 1 থেকে 7 এগুলোর পরেও এদিকে আছে 1 থেকে 7-এর মধ্যে জেন্ডার শিখবো আমরা, 1 থেকে 7-এর মধ্যে আমরা প্রোনাউন শিখবো, ডিটারমিনার শিখবো। এগুলো কি শিখবো? বেসিক শিখবো এই ক্লাসগুলোতে। মাস্টার ক্লাসে বেসিক শেখার দিন নাই, মাস্টার ক্লাসে অ্যাডভান্স শিখবো আমরা, মাস্টার ক্লাসে অ্যাডভান্স শিখবো, প্রত্যেকটা দিন আমরা অ্যাডভান্স শিখবো। থ্যাংক ইউ। ওকে, দেখো মাস্টার ক্লাসে আমরা কি শিখবো? অ্যাডভান্স শিখবো। অ্যাডভান্সে কি থাকবে? এই ক্লাসগুলো কারা করবে? জব সিকার্স আর হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। যারা জব সিকার্স এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা হচ্ছে এই যে মাস্টার কোর্সটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। জব সিকার্স এবং মাস্টার ক্যান্ডিডেট। হালিমা, তোমার সুস্থতা কামনা করছি, তুমি আমার রেগুলার স্টুডেন্ট ছিলা। আমি জানি যে তো তুমি অসুস্থ কিনা, আমি এটা জানতাম না, আজকে দেখে খুবই কষ্ট লাগলো। দেখো 8 থেকে 14 নম্বর লেকচারে আমরা ভার্ব শিখবো। এইখানে ভার্বের বিস্তারিত আলোচনা হবে, প্রচুর এখানে পড়াশোনা হবে, ভার্বের বিস্তারিত অনেক কিছু এখানে এই ভার্বের চ্যাপ্টারের পড়া হবে। কেন? কারণ এখানে যে বিষয়টা ভার্ব, আমরা এখানে খুব মানে যেটা জবে আসে বা অ্যাডমিশন টেস্টে হাইলি ইম্পর্ট্যান্ট, সেই ভার্বগুলো আমরা এইখানে শিখবো। সেকেন্ডলি, অ্যাজেকটিভের যে পড়াশোনা আছে, অ্যাজেকটিভ, অ্যাডভার্ব, সেগুলো শিখবো। কারণ এগুলো এখানে 8 থেকে 14-তে লাগবে, যেগুলো জবের জন্য আসে সেগুলো শিখবো। তারপর হচ্ছে আর্টিকেল শিখবো, কনজাংশন শিখবো। এই যে 3টা টপিক উপরে শিখে আসতে বলছিলাম না, 3টা টপিক, এই যে 6টা টপিক উপরে একসাথে রাখছিলাম না, এখানেও একসাথে রাখছি, এখানেও একসাথে রাখছি। কেন রাখছি? এই 6টা টপিকের একটা আলাদা বিশেষত্ব আছে। বিশেষত্বগুলো কি? এই প্রত্যেকটা টপিক যদি, এই 6টা টপিক যদি সুন্দর করে বোঝা যায়, এই 6টা টপিক গ্রামারে একটা বিপ্লব তৈরি হয় আর কি। এই 6টা টপিক হাইলি ইম্পর্টেন্ট টপিক। এই 6টা টপিক এখানে জবে এবং অ্যাডমিশনে এবং রিটার্নে কি কি কাজে লাগে সেটা এখানে পড়াবো। নয়নমণি বলছে জি, তো অনেক ধন্যবাদ যারা ক্লাসের প্রশংসা করেছো, ধন্যবাদ। রেগুলার ক্লাসে থাকবা, তাহলে আমি খুব বেশি খুশি হব। রেগুলার তোমাদেরকে ক্লাসে চাই ভাইয়ারা, প্রত্যেক দিন ক্লাসে চাই। আচ্ছা, এরপরে আসো 26 থেকে 30 নাম্বার লেকচারে সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস, ইন্টারজেকশন, সেন্টেন্স, প্রিপোজিশন। 31 থেকে 33-এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ন্যারেশন পড়াবো, আর ডিগ্রি অফ কম্প্যারিজন, কন্ডিশনাল সেন্টেন্স। তারপরে হচ্ছে কি আমাদের 33, 34, দেখো 33 থেকে 38 নাম্বার ক্লাসে হবে। 33 থেকে 38 নাম্বার ক্লাসে প্যারালালিজম, স্ট্রাকচার এগ্রিমেন্ট, ইনভার্সন অফ ভার্ব, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, প্রেজেন্ট সাবজাংটিভ। আর 39 থেকে 50-এ ফ্রেজ অ্যান্ড ক্লোজ। এইটা তো অনেকেই পারো না, তাই না? এই ফ্রেজ অ্যান্ড ক্লোজের ডাল ভাত, সেটা আমার টানা 10টা যে ক্লাস হবে না ফ্রিতে, সেই 10টা ক্লাসে শিখবা যে ফ্রেজ অ্যান্ড ক্লোজ যে ডাল ভাত, খুব সহজ। এটা আমার এই যে 10টা ফ্রি ক্লাসের মধ্যে শিখবা। এরপরে আসো আমরা এই যে সিম্পল কমপ্লেক্স শিখবো, দ্য এমবেডেড ডেরিভেটিভস, ট্যাগ কোশ্চেন, কারেকশন, পিন পয়েন্ট এরর। এগুলো আমরা পরবর্তীতে সলভ করবো। 39 থেকে 50 কোর্স সংখ্যা বেশি হতে পারে, 50টা ক্লাস কম বেশি হতে পারে, সেটা মানে এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, ঠিক আছে। এখন আমরা টোটাল এইগুলো পরিচালনা করব। সো এই হচ্ছে বিষয়, আর আমি পড়াবো 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এই টোটাল আসলে মূল আলোচনা, আলাপ আলোচনা। এখন খেয়াল করো, এখন যেটা বিষয় আসবো আমরা, এখন যে বিষয়টায় আসবো, আমাদের প্রত্যেকটা কোর্স ইংলিশ সিকার্সের পক্ষ থেকে আমাদের জব সিকার্স যারা আছে, ঠিক আছে, জব সিকার্সদের যেটা কোর্স, তারা বেসিক টু মাস্টারের এই 850 টাকা 7 অক্টোবরের পর থেকে শুরু হবে। মানে 8 অক্টোবর 12:00 AM থেকে আমাদের
এই কোর্সটা 850, মানে এখন যদি হয় 510, এখান থেকে আরও 330 টাকা যোগ করে 510 তে 540 আর 300 840, মানে আরও 340 টাকা যোগ করতে হবে, ঠিক আছে, আরও 340 টাকা বেশি লাগবে, মানে মোটামুটি 60 বা 65% টাকা তোমার এখানে বেশি পড়তেছে তুমি যদি জাস্ট 8 অক্টোবরের পরে ভর্তি হও। যাদের ধরো অনেকের কি আছে, ধরো চাকরি পরীক্ষা আছে বা ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, বাট তারপরেও হচ্ছে কি তোমরা টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও, এই তারপরেও তোমরা এই কোর্সটা এখন কিনে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। কেন? এই কোর্সটা হচ্ছে আমাদের লাইফ টাইম কোর্স, এই কোর্সটা তোমার লাইফ টাইম, মানে যতদিন খুশি তুমি জব সিকার্সরা ক্লাস করতে পারে এই কোর্সে। আর যারা অ্যাডমিশন আছিস ভাই, অ্যাডমিশন কোর্সের 510 টাকা কোর্স ফি, বাট 7 অক্টোবরের পরে 1020 টাকা কোর্স ফি হবে, ডাবল, একেবারে 50% একবারে বুস্ট। কেন? সামনে পরীক্ষা। সো এই বেসিক টু অ্যাডমিশন গ্রামারের 510 টাকা কোর্স, এইটা 1020 হবে। সো এইটা 7 অক্টোবর পর্যন্ত ডেডলাইন। যারা এই নাম্বারে আছো, এই নাম্বারে জাস্ট ফোন দিবে 01707442501। আর যে ফ্রি ক্লাস হবে ভাই প্রত্যেক দিন, সেই ফ্রি ক্লাস কিন্তু আমাদের আইডি থেকে তোমাদেরকে প্রত্যেক দিন ইংলিশ সিকার্সের এই যে পেজ থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস করবা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিতে যে বিষয়গুলো দিচ্ছি, ফ্রি ভোকাবুলারি পিডিএফ, ভোকাবুলারি পিডিএফ যে আছে, ভোকাব পিডিএফটা যেটা ফ্রিতে আছে, সেই পিডিএফ যারা পাও নাই, ফ্রি ভোকাবুলারি পিডিএফ যারা পাও নাই, তারা আমাদের ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিয়ে অথবা কমেন্ট সেকশন থেকে টেলিগ্রামের লিঙ্ক নিয়ে যুক্ত হয়ে টেলিগ্রাম থেকে ভোকাবুলারি পিডিএফ নামাবা, এবং প্রিপোজিশনের শিটও ফ্রি দেওয়া হয়েছে। এখন যারা লাইভ ক্লাস করেছে তাদের যে শিটটা দেওয়া হবে, তারা হচ্ছে শুধু রেজবি রহমান একটা আইডি আছে আমার, সেখানে একটা মেসেজ করো যে ভাইয়া আমাকে পিডিএফের লিঙ্ক দেন, ওইখানে একটা মেসেজ করো। আমি কমেন্টেও সেই পিডিএফের লিঙ্কটা দিচ্ছি, জাস্ট এখনই কমেন্ট চেক করো, শুধু রেজবি রহমান নামের যে আইডিটা আছে সেখানেও আছে, এবং আমি কমেন্টে দিচ্ছি, দেখো কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, এখনই জাস্ট চেক করো কমেন্টের লিঙ্কে এই রেজবি রহমান আইডিতে আজকের ক্লাসে যে আমাকে নাউনের ক্লাসের পিডিএফ দেন। যারা দেখতেছো কমেন্টে ভোকাব ভাইয়া পিডিএফ, এই যে তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। যারা পিডিএফ পাও নাই জাস্ট কমেন্টে রিপ্লাই করে দিচ্ছি, কমেন্ট চেক করো। এই যে রায়হানুলকে দিয়েছি, মিমিকে দেখো, মিমিকে রিপ্লাই দিয়েছি, রিমিকে। আচ্ছা ভাইয়া পিডিএফের টেলিগ্রাম লিঙ্ক, মিতু ইসলাম টেলিগ্রাম লিঙ্ক তোমাকে রিপ্লাই দিয়েছি ভাইয়া। আচ্ছা, যারা ক্লাসটা ভালো লাগলো অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করছি। সবাই যারা পিডিএফ লিঙ্ক পাও নাই, দেখো এখন পিডিএফ লিঙ্ক দিয়েছি, যারা পেয়েছো তারা এখানে যুক্ত হয়ে পিডিএফটা নিয়ে নিবা। এর বাইরে যদি কেউ না পাও, রেজবি রহমান যে আইডিটা আছে সেখানে নক দিয়ে অবশ্যই পিডিএফটা নিয়ে ফেলবা। ঠিক আছে ভাইয়ারা, এই ছিল বিষয়। আর এই যে ক্লাস রুটিন যে ছিল, এই ক্লাস রুটিন অনুযায়ী যে ক্লাস, এই ক্লাস কিন্তু অবশ্যই ফ্রি ক্লাস। প্রত্যেক দিন রাত 10টায় ইংলিশ সিকার্স পেজ থেকে প্রত্যেক দিন রাত 10টায় ক্লাস করতে হবে। অবশ্যই ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে রুটিন দিলাম, আজকে ফার্স্ট ক্লাস হলো, প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ। 2 অক্টোবর থেকে টানা 10 দিন ক্লাস হবে। কালকে অ্যাডজেক্টিভের উপর ক্লাস হবে। প্রস্তুতি নিবা, অবশ্যই প্রস্তুতি। আমাকে পিডিএফ দেন। আয়েশা তোমাকে লিঙ্ক দেখো লিঙ্কে উত্তর দিয়েছি, ওকে পিডিএফ দেখো, আয়েশাকে উত্তর দিয়েছি, মিষ্টিকে দেখো উত্তর দিলাম, পিডিএফ লিঙ্ক দিয়েছি, ওকে থ্যাংক ইউ। মরিয়ম পেয়েছে পিডিএফ লিঙ্ক। যারা পেয়েছো কই ভাইয়া, জেনিফার তোমাকেও পিডিএফ লিঙ্ক দিয়েছি। যারা পিডিএফ লিঙ্ক গতকালের মেসেজ দিয়েছিলাম রেসপন্স করে নাই, আজকে তো তোমাকে রেসপন্স করেছি আমি এখানে, ঠিক আছে, ওখান থেকে পিডিএফটা নিয়ে নাও। হ্যাঁ, গৌরাঙ্গ পরম কমেন্ট করেছো, তোমাকেও পিডিএফ লিঙ্ক দিয়ে দিলাম। যারা পিডিএফ লিঙ্ক পাও নাই, যে দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়ারা। ওকে, ফ্রি ক্লাস করার জন্য তৃষ্ণা বড়ুয়াকেও ধন্যবাদ, শালিমা জাহানকেও ধন্যবাদ। পরম তোমাকে লিঙ্ক দিয়েছি ভাই, লিঙ্ক দিয়েছি, এখন দেখো পাবা, তুমি লিঙ্ক দিয়েছি যেহেতু। পিডিএফ দেওয়ার জন্য ধন্যবাদ। হৃদয়কেও ধন্যবাদ। যারা আছো প্রত্যেকটা ক্লাসেরই আমরা এখন পিডিএফ দিব এবং তোমাদের জন্য উপকার হয়। ওকে, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছিল। হৃদয়, সালিমা জাহান আছে আমার সাথে। ওকে, তাহলে তোমরা যারা ছিল এতক্ষণ সকলকে অনেক ধন্যবাদ। ক্লাসটা এবং প্রত্যেক দিন ইংলিশ সিকার্স পেজে যে প্রত্যেক দিন যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে টানা 10 দিনের, প্রত্যেক দিন রাত 10টার সময় তুমিও যুক্ত থাকবা। আর অবশ্যই ডিসকাউন্ট যতদিন আছে 7 অক্টোবরের মধ্যে ভর্তি হয়ে যাও। 510 পরে কিন্তু কোর্স ফি বাড়বে, কিচ্ছু করার থাকবে না। ওকে, ধন্যবাদ সকলকে।